হ্যালো, হ্যালো। জি স্যার। আসসালামু আলাইকুম। স্যার, হ্যাঁ, আমি ভাইসা গেছিলাম স্যার, বুঝছেন? এটা ওই হঠাৎ করে ব্যাকআপ গেল গা, এরপরে বয়ে রইছি, এখন আর কোনো রাস্তা পাই না খুঁজিয়া। পরে এখন কারেন্ট আসছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ, এখন জি কারেন্ট আসছে। এখন আবার মনে করেন এই চার্জ ব্যাটারিটা হইতে পারে না তো, এর আগেই জায়গা। তা সমস্যা নাই, এটা জিনুইন কেসে ছিলাম আমরা। তো আরেকজন বাকি আছে, উনি আসবে কিনা? লিঙ্কটা দেখে নাই মনে হয়। আচ্ছা, যাই হোক, আমরা কথা বলতেছিলাম যেই জায়গায়, সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি। ওকে, কোন জায়গায় ছিলাম? এটাতে যাই। ওকে, আমরা যে জায়গায় ওই স্ক্রিন শেয়ার দিছি। স্ক্রিনে আসতেছে না স্ক্রিনে না স্যার। দেখা যাচ্ছে না। ওকে, দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার হয়েছে মনে হয়। কি হয়েছে? ওকে, যেহেতু স্ক্রিন শেয়ার হয়েছে, আসেন এবার দেখি আমরা। আমরা 7A এবং 7B আমরা কিন্তু এই জিনিসটা পুরোপুরি বুঝছি বাড়ির কাজের মাধ্যমে, এবং 7C জিনিসটা কি এটা আমি কনফার্ম হইলাম এই জন্য যে স্টুডেন্টদের মধ্য থেকেই একজন স্টুডেন্ট এটাকে কি সম্পূর্ণ আইডেন্টিফাই করতে পারছে এবং 100% আমার সাথে তার মিলছে। তার মানে আমাদের কালেকশনকৃত ডাটাগুলো সঠিক আছে। কথাটা সত্য কিনা স্যার বলেন? জি জি তাই যদি জি হয় স্যার। তাই যদি হয় তাহলে আমরা যেই ডাটার উপরে কাজ করছি সেই ডাটাটা আমরা এখন দেখব যে আমরা তো এটাকে গড়াহা দেখলাম, টোটালস দেখছি, কিন্তু এটাকে যদি একটু ভেঙে ভেঙে দেখি তাহলে কেমন হয়? দরকার আছে না? আমরা গড় জিনিসটা জানলাম, গড়, কিন্তু আমরা যদি ভেঙে ভেঙে দেখি তাহলে জিনিসটা আরও জটিল হয় কিনা একটু দেখব। ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব। তাহলে আমরা যদি ভেঙে দেখি তাহলে এই যে ভেরি সেন্টারের মূল পয়েন্টস যেটা, এখান থেকে আমরা ভাঙার চেষ্টা করব। যদি ভাঙি তাহলে দেখেন আমরা এই যে 1B এবং এই যে 2B এদেরকে মাইনাস করে যেটা পাইছি, আবার এদেরকে মাইনাস করে যেটা পাইছি, আমরা টোটালি আমরা এই যে এই জিনিসটা পাইছি। এই যে টোটাল আমরা কি করছি দেখেন, এই যে এই তিন ভদ্রলোক আমরা যদি অ্যাডজাস্ট করি, মানে যোগ করি, এই তিনজনের প্লাস ফলাফল কত হইব? তাহলে তিনজনের প্লাস আমরা তৎকালীন সময় পাইছিলাম কত? 13,312 সমান সমান 7C। বাংলা কত হয়েছে? 7C। ক্লিয়ার? এই তিনজনের প্লাস জি ফলাফল সমান সমান 7C। তাইলে এই যে তিনজনকে আমরা ভাঙ্গা পাইছি, আমরা টোটালি 7C জেনে পাইছিলাম, সেটা ঠিক আছে, কিন্তু এখন এটাকে আমরা কি করলাম? 7Cটাকে ভাঙলাম, ভাঙ্গা দেখলাম এখানে কি আছে। এতটুকু ক্লিয়ার বুঝছেন সাহেব? জি 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 স্যার। স্যার। ওকে, তিনজনেই উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা যেটা জানতে চাইবো বা জিজ্ঞাসা করব সেটা একটু পরে জিজ্ঞাসা করব, আগে আমি একটু খোলাসা করি। 20 মানিটা কি? 20 যে আমরা লিখলাম, 20-এ 30, 16 নাকি 20-এ কত আছে? এই 20 কোনটা 20 নম্বর সিরিয়াল, এই 20 নম্বর সিরিয়ালে এখানে 30 3016 3016 16। ওকে, হ্যাঁ 30-16 স্যার। হ্যাঁ 30-16। আচ্ছা, এই জি 30-16 জিনিসটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ এই যে এই 30-16 হইলো, যদি আমরা একটু ফ্রেশ জায়গায় যাই, ফ্রেশ জায়গায় যাইতে গেলে এই জায়গায় আসতে হবে। এই যে এই জায়গাটা ফ্রেশ জায়গা, এই যে এইখানে আসেন। আমাদের এটা হইলো
এটা হলো আছে ক্যান্ডেল, ওই যে কালা একটা ক্যান্ডেল আমরা বড় করে আঁকায় রাখছি, যেটা এই যে বিভিন্ন 5টা বক্সের মধ্যে, এটা সেই ক্যান্ডেল তাই না? এটা কোন ক্যান্ডেল বলেন? স্যার আপনি যেটা আঁকায় রাখছেন ওইটা? না, এটা এটা বোঝেন আগে, এটা কোন ক্যান্ডেল আমি দেখাচ্ছি। এইখানে এই যে একটা কালা অরিজিনাল বড় একটা ক্যান্ডেল দেখা যায় না, এটা হলো আমাদের মূল ক্যান্ডেল, নাকি মূল ক্যান্ডেল না? আসে নাই স্ক্রিনে আসে নাই। ও, ও স্যার, হ্যাঁ এটা গতকালকে দেখাইছিলেন স্যার। হ্যাঁ ঠিক আছে, মূল ক্যান্ডেল বেসিক। আমাদের এটা হলো বেসিক ক্যান্ডেল অরিজিনাল, আর এটার ভিতরে তারা চলাচলতি কেমনে করে সেইগুলো রাস্তা আমরা ক্লিয়ার হয়েছি, দেখাইছি তাই না? জি স্যার, সবকটা একসাথে নিয়ে স্যার, আসার চেষ্টা দেখাইছি। করুন। হ্যাঁ, বুঝি নাই। জি স্যার, রাস্তাগুলো আমরা ক্লিয়ার। ওকে, সবাই রাস্তাগুলো ক্লিয়ার, এবং রাস্তাগুলোকে কনজাস্ট করে, অর্থাৎ এটাকে যদি ছোট করে ফেলে তখন এটা কি হয়, এরকম একটা ক্যান্ডেলে রূপান্তর হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? যেমন ধরেন এই একটা রাস্তা, দাগ কোথায় দেব, এই যে আমরা আবার দেখাই ক্যান্ডেলটা কিভাবে রূপান্তর হয়, ক্যান্ডেলে বনে কেমনে। অর্থাৎ আমাদের রাস্তাকৃত এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এইটা হইল, এটা কি পজিশন, এটা সেল ক্যান্ডেলের, এটা কোন জায়গা বলেন? এটা সেল ক্যান্ডেলের হচ্ছে কি ওপেন। ওপেন পজিশন, জি জি, এই যে জি তাই না, জি এই জি। জি আর এইটা হইলো এল, এই যে এইটা, এই যে এটা সমান সমান এল, ঘটনা সত্য না? অর্থাৎ এটা ক্লোজ পজিশন, অর্থাৎ ওপেন থেকে হাই, হাই থেকে এই যে লো, লো থেকে ক্লোজ। এইবার এই যে এইটাকে যদি আমরা হাতুর দিয়ে এখান থেকে বাড়ি দিই, তাহলে এটা আস্তে আস্তে এদিকে আয় পড়বো না নাকি? বাড়ি দিলে এইভাবে আসে কোন দিক দিয়ে বাড়ি দিলে? এই উপর থেকে যদি এটার এমনি বাড়ি দিয়ে এটা একটা তার যদি মনে করি, তাহলে বাড়ি দিলে এটা নিচের দিকে এটার সাথে, এই লম্বা তারের সাথে মিলবো না? মিলবো না? জি মিলবে। মিলবে। যদি মিলে মিলবে। যায় তাহলে এই তারটা একটু বোল্ড হইলো, অর্থাৎ এই জায়গাটা একটা ছিল, এখানে একটু এরকম একটা এরকম হবে, অর্থাৎ জিনিসটা এরকম মোটা হয়ে যাবে, মানে এখানে দুইটা তার একলগে হয়েছে, ব্যাপারটা এরকম হবো না? জি তারপরে এর একটা তো বডি আছেই, আর নিচেরটারেও যদি আমরা এরকম করে পিটান দেই, তাহলে এইখানে আসে এরকম একটু মোটা হবে। এই তো ক্লিয়ার নাকি? এই যে একটু মোটা হবে, হবে না? তাহলে এই যে এইটা হবে। আর এই যে এইটা, তাহলে বডি, ওই বাকিগুলো অটোমেটিক্যালি, এটা একটা বডি, ভিতরে তো সবই ঢুকছে, আর এইখানে শুধু দুই তার। তার মানে এই যে ওপেন থেকে যেটা মুভিং করছিল এইটাকে মিলে গেছে এখানে আইসা, আর এইটা মিলে গেছে, এই যে এই তারটা মিলে গেছে এখানে আইসা, তাহলে একটা ক্যান্ডেল বনে গেল। তার মানে আমরা যদি এই যে এই তারটাকে এইখানে ঢুকাই দেই, তাহলে এটা বাদ হয়ে যাব, এটা বাদ হয়ে যাবে, এই জায়গাটা একটু মোটা হবে এরকম, আর এইটা একটু মোটা হবে। এবার বুঝছেন ক্যান্ডেলটা কেমনে বনলো? এই যে উঠে গেল, এটা বনলো। কথা ক্লিয়ার? জি জি স্যার। মানে এটুকু আমি বুঝাইতে পারছি যে ওই জিনিসটা কি। এটা হলো লেজ, মানে মার্কেটটা তো এইখানে ওপেন হয়েছে, এই যে এই জায়গায় ওপেন হয়েছে না, এখানে ওপেন হইয়াই তো উপরে উঠছে, তারপরে নিচে নামছে। তার মানে আমরা এটাকে তো ওপেন হইয়া কেমনে উপরে গেল, সেই একই রাস্তা দিয়ে উপরে গেল, আবার একই রাস্তায় যদি এমনি নামে তাহলে তো হইলো না। এমনি হয়েছে, আমরা তো রাস্তাগুলো আইডেন্টিফাই করছি, সে কিভাবে চলাচলতি করে, কোন রাস্তা দিয়ে যায়, নাকি? জি জি স্যার। জি স্যার। ওকে, তাহলে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা দেখলাম ক্যান্ডেলের রাস্তাগুলো চিনলাম এবং বুঝলাম। তাহলে আমাদের যেই জিনিসটা দরকার, যেই জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলছি, সেটা হলো আমাদের এই যে এই সবগুলো বন্ধ করে দিলাম, আমাদের এখন 7B, এই যে এখন আসেন এই জায়গাটা, তার মানে এই দাগটা দেখলেই আমরা বুঝতেছি এটা কি, এই দাগটা কি, এই দাগটা কি বলেন তো? এটা যেহেতু এটা সেল ক্যান্ডেল, এটা সেল ক্যান্ডেল, SELL, সেল, এটা সেল ক্যান্ডেল, তাহলে এই দাগটা মানে কি বলতে স্যার পারবেন? ওইটা হচ্ছে সেল ক্যান্ডেলটা ওপেন হয়ে ওই রাস্তাটা দিয়ে হাই যাচ্ছে। মানে মূলত এখন গড়ে আমরা এই রাস্তাটা, এটাকে কি বলবো তাহলে এখন? জি নাকি? এটার নাম হইছে জি আপ শেডো। এটার নাম কি? আপ শেডো। আপ শ্যাডো। এতক্ষণে Upshadow, বুঝছেন? মানে upshadow, হ্যাঁ। এই রাস্তাটা এই দাগটার মানি হলো আপশেডো, কারণ এইখানে এই যে আপশেডোটা, এই যে আপশেডোটা, এটা তো এটা নাই, আমরা এটাকে ভাঙ্গা বিভিন্নভাবে দেখছি, তার মানে এই রাস্তাটার নাম হইছে আপশেডো। এই রাস্তাটার নাম কি?
আপ শ্যাডো। এটা কি সত্য নাকি কোনো আমি কোনো কিছু এখানে লুকোচুরি না না করে ঠিক আছে না স্যার, ওটা তো এটা নাই সত্যি। আপনি স্যার আরেকটু যদি বলে এটা কি পজিটিভ আপশেড হইতে পারে স্যার? এটা উপরের দিকে ফার্স্টে তো এটা এটা তো উপরে ডাউন গেল, হ্যাঁ স্যার এটা তো মূল এটা ক্যান্ডেলটাই সেল হচ্ছে ক্যান্ডেল। সেল ক্যান্ডেল। এখানে পজিটিভের চিন্তা করার সময় তো নাই আমার। জিনিসটাই তো সেল ক্যান্ডেল। কি ক্যান্ডেল? সেল ক্যান্ডেল। সেল এটা ক্যান্ডেলের তো বুঝছি স্যার, দুইটা গ্রুপ করলেই তো আমি পাচ্ছি এই শ্যাডোটা। হ্যাঁ দুইটা আপ শ্যাডো, আপের তো শ্যাডো দুইটা আছে এখানে স্যার, এটা বললাম এই হিসাবে বলছিলাম, একটা আপের পজিটিভ কোনখানে এর দুইটা একটা আছে? নেগেটিভ। আপের দুইটা কোথায় আছে? ওই যে জন্য তো স্যার, স্যার আমরা ওই যে পুরো উইকের যে ক্যালকুলেশন করলাম ওইখানে তো আপ পজিটিভের শ্যাডো পাইছি আর ডাউনে নেগেটিভের শ্যাডো ওই উপরে গুলেয়া ফেললে এবং হবে না। বডি পাইছি দুইটা। গুলেয়া ফেললে হবে না। না না গুলেয়া ওইটা ফেললে হবে শুধু না। আপনি এটাতে পাবেন আমি যেটা বলি না সেটা স্যার, বোঝার বাই। চেষ্টা করেন। এই যে একটা সেল আচ্ছা, ক্যান্ডেল, ঠিক এই যে একটা সেল ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভিতরে যদি বাই থাকে সেটা ভিতরে বাই, কিন্তু মূলত এই ব্যাটার নাম হইছে এটা হইলো মনে করেন এর নাম হইছে কল্পনা। এই মহিলার নাম কি? এটা মহিলা। সেল মানে কি? সেল মানে মহিলা। সেল মানে কি? Hello? মহিলা। 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 বাই মানে কি? পুরুষ। কথা বোঝা গেছে? তো বাই মানে প্লাস, এই যে প্লাস মানে বাই, বাই মানে ছেলে, আর এই নেগেটিভ মানে কি বলে এটাকে, মাইনাস, বিয়োগ, বিয়োগ মানে মহিলা। বাংলা কথাটা হচ্ছে এরকম। তো এই মহিলার নাম হইছে ধরেন কল্পনা। এই কল্পনার দুইটা ছেলে আছে, তো একটা মেয়ে আছে। তাহলে আমরা কি এখন দুইটা ছেলে আছে দিকে কি এই মহিলার নাম দিয়া পুরুষের রূপান্তর করতে পারবো আমি? না মহিলাকে স্যার। পুরুষে রূপান্তর করা সম্ভব না। শুধু আমরা জানবো এই মহিলার দুইটা ছেলে ছিল, প্লাস কথা বলেছেন, অর্থাৎ দুইটা বাই ক্যান্ডেল ছিল এরকম, বা তিনটা বা পাঁচটা এরকম, হ্যাঁ ভিতরে, কিন্তু মূলত এ একজন মহিলা বা এটা সেল ক্যান্ডেল। সেল ক্যান্ডেলের ভিতরে বাই হতে পারে পাঁচটা, ছয়টা, তিনটা, একটা। আমরা আইডেন্টিফাই করছি, যেমনে বুঝাইছি সেটা হইলো মহিলা। মহিলা সে তার নিজের চরিত্রে ঠিক থাকবে, মহিলার জায়গায় থাকবে, কিন্তু ভিতরে তার রাস্তাগুলো, কারণ এই যে আপ শ্যাডো, এই যে মহিলার এই যে শেষ সীমানা, আর এটা হইলো মহিলার শেষ সীমানা, তাহলে এইটা হইলো আপের শেষ সীমানা নাকি? এই যে এই জায়গাটা আপের শেষ সীমানা, আর এটা হইলো জি ডাউনের, স্যার। এটা DOWN, ডাউনের শেষ সীমানা। আপ এবং ডাউনের শেষ সীমানা, এর বাইরে তো আর এই মহিলা যাইতে পারবে না, পারবে? না না স্যার। তাহলে যদি একটা এদিকে যদি একটা বাই ক্যান্ডেল এর ভিতরে থাকে রাস্তা, অথবা এখান থেকে এমনি থাকে, টোটালি এই চরিত্রটা তো মহিলার ভিতরে বাই, অর্থাৎ মহিলার বাচ্চা ছেলে। মহিলাকে তো আর দুই ভাগ করা যাবে না, তাহলে তার রূপান্তর করা হবে ছেলে কয়টা আর মেয়ে কয়টা দিয়া, কিন্তু মূলত সে একজন মহিলা। ক্লিয়ার এবার, নাকি আরো কোনো ডিটেলসে বলতে হবে? না ঠিক আছে না স্যার, ঠিক আছে স্যার। ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা এবার আসি। এটা একটা সেল ক্যান্ডেল যদি আমরা কল্পনা করি, তাহলে এই সেল ক্যান্ডেলটায় আসলে কি হয়েছে দেখেন। এই সেল ক্যান্ডেলটার এই জায়গাটার নাম হয়েছে আপ শ্যাডো। এই যে এই জায়গাটা, এটা যদিও উপরের দিকে উঠছে, তারপরে মার্কেটটা এখান থেকে এমনি নিচের দিকে নামছে পিঁপড়ার মতো বিভিন্ন ক্যান্ডেলে, তারপরে এইখান থেকে সে আবার উপরের দিকে গেছে। তাহলে এইখানে আমরা কি পাইলাম? এটা হলো আপ শ্যাডো, অর্থাৎ এই যে শ্যাডোটা, এই যে এখান থেকে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা সমান সমান এই জায়গাটা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। এটুকু ক্লিয়ার কিনা একবারে পরিষ্কারভাবে বলেন? জি কোনোভাবেই কি এটা পরিবর্তন করা সম্ভব? কিয়ামত হইল, মার্কেট নাইমা গেছে, দুনিয়া উল্টে গেছে, এটা কি বদলানো যাবে? এটা বদলানো যাবে? হ্যাঁ, না স্যার। না না ঠিক আছে যদি না যায় তাহলে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার নাম কি? তাহলে এই যে এই সুইংটার নাম কি? এই সুইংটা কি হতে পারে? আবার দেখেন কোনটা? এটা লো টু আচ্ছা। ক্লোজ, তাহলে এই এটা সুইংটা লোয়ার শ্যাডো আর কি লোয়ার শ্যাডো। লোয়ার শ্যাডো। হ্যাঁ, এই যে শ্যাডোটা এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত এর রেঞ্জ, এটার নাম হইছে লো শ্যাডো, এটার নাম লো শ্যাডো। এই দুইটা শ্যাডো আমরা অটোমেটিক্যালি এমনি একটা যদি দেই, তাহলে আমরা অটোমেটিক্যালি এই শ্যাডোটা দেখলে বুঝে যাবো এটা কে, আর এই শ্যাডোটা বুঝে যাবো কে। কিন্তু এখানে মুন হেডিং দেখতে হবে সেল, SELL। এখানে মূল ক্যান্ডেলটা কি এটা আগে জানতে হবে। মূল ক্যান্ডেল জানার পরে আমরা এইটাও জানবো, আর এই দুইটা ক্যান্ডেল আমরা পাইছি কিনা এটা বলেন। জি জি স্যার, আপ শ্যাডো আর ডাউন শ্যাডো পাইলাম। পাইছেন? কিভাবে পাইলাম? মানে আমরা
যদি আমরা দাগ দেই, অর্থাৎ একটা ক্যান্ডেলকে যদি আমি রূপান্তর করতে বলি যে এইটা একটা সেল ক্যান্ডেল, এটাকে ভেঙে দেখান, তখনই দেখাইতে হবে এমনি। এই যে দেখাইলাম স্যার, এইটা আপ শেডো, এটা লো শেডো, আর এইটা হইলো একদম টোটাল সব একদম হাই থেকে লো পর্যন্ত। এই তো কেস, নাকি অন্য কোনো কেস আছে এখানে? জি স্যার এটাই। ওকে, এই কেসে এটাই আমরা স্যার। যে জিনিসটা দেখলাম যে আমরা এখন আপ শেডো বুঝলাম, ডাউন শেডোও বুঝলাম। তাহলে আমরা সেল ক্যান্ডেলের আপ এবং ডাউন শেডো বুঝলাম। কথা বোঝা গেছে? এখন জি এইবার যদি আমি বলি যে এই যে আমরা কই রেজাল্টে গেলাম, আমাদের এই জায়গাটায়, এই যে কই গেল এই ভদ্রলোক কোথায়? এই যে এইটা তো না, এই যে তাহলে আপ শেডো এইটাও এইটা কার আপ শেডো? বাইয়ের। এই যে এইটা কার আপ শেডো? 22 কার 75 এটা কার বাই বাইয়ের না সেলের? কার প্রতিদিন আপ শেডো? জি কার? স্যার বাই বাই, ক্যান্ডেল বাই। আপশেডো। এটা বাইয়ের আপ শেডো। প্রথমটা বাইয়ের স্যার, হ্যাঁ যেখানে প্রথমটা বাইয়ের। আর হ্যাঁ, হ্যাঁ। এইটা কার? এইটা 25 76 7 এটা হচ্ছে সেল। সেল। তাহলে আমি যদি এই এটা সেলের। প্লাসের আপশেডো এত আর মাইনাসের আপশেডো এত, এই দুইজনের যদি বিয়োগ করি, এই দুইটার বিয়োগফল কত আইছিল? 30-16। 3016 30-16। 30-16, এই যে 30-16, এই 30-16 জিনিসটা কি আমাকে একজন বলেন, আমাকে একদম প্রথম থেকে ছোট বাচ্চার মতো বুঝান। কে বুঝাবেন বলেন, নাম্বার বলেন। এটা আমি কি স্যার। বলি তাহলে? আচ্ছা বলুন। জি। বলেন হ্যাঁ বলেন বলেন। তো ম্যাডাম বলেন। স্যার বাই ক্যান্ডেলের আপশ্যাডো আর সেল ক্যান্ডেলের আপশ্যাডো ডিফারেন্সটাই হচ্ছে 30-16। এখন এই 30-16টা ডিফারেন্স, এই ডিফারেন্সটা এখন আমি কোথায় ব্যবহার করব, কোন জায়গায় আমি এটা রূপান্তর করব? অর্থাৎ এইটা যদি আমি আমি কি বলবো? হ্যাঁ বলেন প্লিজ। এটা হচ্ছে কি সেল ক্যান্ডেল আপশেডোটা বেশি, কিন্তু এটা আমাকে বাইয়ের দিকে অ্যাডজাস্ট করতে হবে। আপশেডোর আচ্ছা। দিকে অ্যাডজাস্ট করতে আমরা পরে অ্যাডজাস্ট করবো না করবো এটা পরের ব্যাপার, কিন্তু আমরা সেল ক্যান্ডেল, আমি যদি এখন এই জায়গায় একটা সেল ক্যান্ডেল আমি বলবো স্যার। বলেন। স্যার মার্কেট ওপেন হয়ে সেল ক্যান্ডেল হইলো ওপেন হয়ে উপরের দিকে যতটুকু যাবে এই দুইটার যোগফল পরিমাণটাই যাবে। কতটুকু যাবে সেটা তো আমি এখানে বলি না, এটা তো ক্লাস না। কোথায় যাবে না যাবে সেটা তো নয়, আমি বলছি 30-16 জিনিসটা কি এইটা বলতে হবে। অর্থাৎ আমি বাংলায় বলতেছি, সেটা হলো আমরা আরেকটু জায়গায় যাই, এটাকে বদলাই, ফ্রেশ জায়গায় যেতে হবে। এই ভুগিঝুগি করলে হবে না, এখানে আসতে হবে। এটা একটা ফ্রেশ পরিস্থিতি, ফ্রেশ না? এটা একটু ডাইনে সাদা জাগামাগা আছে। আমি এবার আসেন এইখানে, এইটা হইলো আমাদের অরিজিনাল একটা ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? অরিজিনাল বেসিক মূল ক্যান্ডেল স্যার। এটা বেসিক ক্যান্ডেলটা। ও তো আমাদের এই বেসিক ক্যান্ডেলে আমরা যখন এই ভেতরে মাপযোগ করে দেখছি, তখন আমার এই জায়গাটায় এই মহিলা টাইপের জিনিস এখানে বেশি ছিল 30-16, মানে মাইয়া টাইপ বেশি, মানে মাইনাসের দিকে বেশি। ব্যাপারটা ক্লিয়ার না? জি অর্থাৎ ক্লিয়ার স্যার। এখানে একটা Clear. ছেলে আছে আর এইখানে একটা মেয়ে আছে, ছেলেটা বড় আর মেয়েটা ছোট, না ছেলেটা ছোট মেয়েটা বড়। এই যে ছেলেটা ছোট মেয়েটা বড়, এটা বোঝা যায় না? জি আচ্ছা, এটা জি, হইলো স্যার। ছেলে, এই যে প্লাস চিহ্ন, এটা হইলো ছেলে। আর এইটা হইলো মেয়ের সম্পত্তি, এটা হইলো এই যে এই জায়গাটা, এটা হইলো মেয়ের সম্পত্তি। তাহলে ছেলের সম্পত্তি মনে করেন এই 50, 10, আর এই মেয়ের সম্পত্তি মনে করেন 20। হ্যাঁ, তো এখন দুইজনের মাইনাস ফলাফল, অর্থাৎ এখানে মাইনাস ফলাফল হইলো 10। এটা কার সম্পত্তি বেশি? কার বেশি? মেয়ের সম্পত্তি মেয়ের বেশি। মেয়ের সম্পত্তি বেশি, তার মানে মেয়ের কতটুকু বেশি? সেটা হলো আমি যদি এই সেলের পরিমাণ এখান থেকে এটুকু বাদ দিয়ে দিই, এই যে এটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমার এই জিনিসটুকু মেয়ের বেশি। তার মানে সেলের যা ছিল তা বাদ দেওয়ার পরেও মেয়ের এতটুকু বেশি। এটা ক্লিয়ার কিনা বলেন? জি জি স্যার। ক্লিয়ার। তিনজনে বলেন। জি স্যার।
ওকে, তার 2 মানে ক্লিয়ার। জি স্যার। তার মানে আমাদের এইখানে 30-16, এখানে এটার ভিতরে একটা ছিল, এই যে এইটা ছিল ছেলে, এই যে এতটুকু ছিল ছেলে, আর এই এতটুকু হয়েছিল এটা হইলো মেয়ের। তাহলে ছেলের টুকু যদি আমরা এখানে টোটালি এটুকু বাদ দিয়ে দেই, তাহলে মোট এইটুকু বেশি কার? এই যে এইটুকু কে বেশি? মাইনাসে, মানে মেয়ের বেশি। মেয়ের বেশি। ওকে, এটা ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার ক্লিয়ার স্যার। যদি Right. এটা ক্লিয়ার হয় তাহলে আমরা একটা কাল্পনিক ক্যান্ডেল কল্পনা করব। কাল্পনিক ক্যান্ডেল, তাহলে এই একটা কাল্পনিক, এটা একটা আমাদের মূল ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? মূল ক্যান্ডেল। মূল ক্যান্ডেলের উপরের দিকে মাপযোগ করে আমরা দেখলাম যে এই জায়গায় সেল 30-16 মেয়ের পরিমাণ বেশি। ক্লিয়ার না ক্লিয়ার না? জি তাহলে আমরা নিচের জি দিকে স্যার। যদি দেখি, তাহলে নিচেও আমরা পাইছি কি, মনে করেন ছেলে এবং মেয়ের দিকে এই জায়গায় আমরা পাইছি সমান সমান, এই যে 20-78 পাইছিলাম, 20-78। এই জায়গাটা আমাদের কে বেশি? এটাও আমাদের মাইনাসে, অর্থাৎ মেয়ের পরিমাণটা এখানেও বেশি। ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার। সবাই বলবেন বুঝলে, মাউস খোলা রাখেন। এটা 20-78। হ্যাঁ, এটা ক্লিয়ার। এটা কে বেশি? মেয়ে বেশি। এটাও ফিমেল বেশি, ফিমেল সেল বেশি, বেশি, সেলের মেয়ে লোয়ার বেশি। শেডও বেশি। হ্যাঁ, লোয়ার শেডু বেশি, অর্থাৎ ছেলেটাকে বাদ দেওয়ার পরে, মানে ছেলের পরিমাণ যা ছিল তার সম্পত্তি পুরাটা বাদ দেওয়ার পরে এতটুকু বেশি। এটা ক্লিয়ার? তার মানে এক্সট্রা এখানে, এখানে 20-78 বলছে, এক্সট্রা 20-78, এই যে 7-8, তাই তো নাকি? জি 20-78। স্যার। তাহলে এইবার বডিতে আসিল কত? অর্থাৎ এইখানে ফিমেল এবং মেল দুইজনের, ছেলে এবং মেয়ে, ছেলের সম্পত্তি বাদ দেওয়ার পরেও এখানে মেয়ের সম্পত্তি বেশি ছিল কত? 82-18। ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার। 82-18 মেয়ের সম্পত্তি বেশি, এখানেও মেয়ের বেশি, এখানেও মেয়ে বেশি, এইখানেও মেয়ে বেশি, তিনজনে মেয়ে বেশি। ক্লিয়ার? জি স্যার। জি ওকে, তাহলে আমরা কি বুঝলাম এখন? আমরা একটা কল্পনায় ক্যান্ডেল বানিয়ে ফেলতে পারলাম। এই ভদ্রলোকের দিয়া বেশি টুক দিয়ে আমরা একটা ক্যান্ডেল বানিয়ে ফেলতে পারলাম না? পারলাম না? জি তার মানে আগামী ভবিষ্যৎ কি হচ্ছে, এই ক্যান্ডেল আমাকে সেই গাইডলাইন দিচ্ছে না দিচ্ছে না? দিচ্ছে। দিচ্ছে তো স্যার। কিভাবে দিচ্ছে? দিচ্ছে। যেহেতু আমরা ওই মূল ক্যান্ডেলের সমপরিমাণ জিনিস সব বাদ দিয়ে দিছি, দেওয়ার পরে অতিরিক্ত জিনিসটুকু দিয়ে আমি এখানে একটা ক্যান্ডেল বানাইলাম। এটাই ভবিষ্যৎ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাই ভবিষ্যতে এস্টাবলিশ করবে, ভবিষ্যতে এই ক্যান্ডেলটা উৎপন্ন হবে। এটুকু ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার Clear. স্যার। ক্লিয়ার। ওকে, এইবার এটুকু দিয়ে ভবিষ্যৎ ক্যান্ডেলটা কিভাবে রচনা করলো সেটা কি একটু দেখার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই। দরকার স্যার। কয় কি মাথা নষ্ট, এটুক দিয়ে এখন আমি দেখাইতে যাম? আচ্ছা তাও দেখাই দিই, কিছু করার নাই, কিচ্ছু করার নাই রে ভাই, এখানে আমার দেখাইতেই হবে, মাপ নেই। কারণ এই জিনিসটা কিন্তু বুঝছেন কিনা আমি আবার ক্লিয়ার করে লই। এই ক্যান্ডেলটা, ডাইন পাশের এই ক্যান্ডেলটা কি জিনিস, এটা আমাকে রঞ্জন সাহেব আগে ব্রিফিং করেন তো, কি জিনিস এটা, কি থেকে কিভাবে এটা রূপান্তর হইলো? মানে আমরা কি হিজলা বানাইলাম, না ছেলে বানাইলাম, না মেয়ে বানাইলাম, কি বানাইলাম, এটার ভিতরে জন্ম নিল, এটা- কি জিনিসটা জন্ম নিল, আচ্ছা, কেমনে জন্ম নিল, আ- একটা ডিটেলস আমাকে বলেন। এটা হচ্ছে আমরা যে 1 উইক অ্যানালাইসিস করছি ইয়েস, বাই এবং সেল, হ্যাঁ, অথবা মেল ফিমেল অথবা ছেলে মেয়ে যেটাই ইচ্ছা অ্যানালাইসিস বুঝলাম। করার পরে, হ্যাঁ, মেয়েটা নেক্সট যে আমার একটা প্রজন্ম দাঁড়াইছে, মানে মেয়ের পরিমাণ এত বেশি, 13,312। মানে এই ছেলের 13,312 যে বেশি, হ্যাঁ, হ্যাঁ, সেলের পরিমাণ যা এই ছিল, নামে একটা, জি, সেলের তার চেয়ে পরিমাণ, এক মিনিট আমি বলি, যা সেলের আছে, পরিমাণ যা ছিল তা পুরাটা বাদ হ্যাঁ, দেওয়ার পরে এটা নাকি এই দুইজনে মিলা? পুরোটা বাদ দেওয়া, মানে এখানে সেলের কোনো অপশন, এটা টোটালি জিনিসটা অপশন একদম নাই, সব বেশি, মানে এটা টোটালি পুরোটাই মেয়ে, পুরোটাই মেয়ে, পুরোটাই মেয়ে, পুরাটাই ফাও, মানে পুরাটাই ফাও, বাংলা কথা হচ্ছে এরকম, মানে হ্যাঁ, এক্সট্রা বোনাস হ্যাঁ, বিষয়টা এরকম তো? এক্সট্রা, হ্যাঁ, যদি এক্সট্রা হয় তাহলে কি আপনি কল্পনা করতে পারতেছেন এই যে 13, এই যে টোটাল তিনজনে মিলা কত, 13 13 3 12 নাকি? 1,312, হ্যাঁ, জি, এইটা আমাদের টোটালি এক্সট্রা। এই এক্সট্রা এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করে পাইলাম, যা পৃথিবীর কারো কাছে নাই, নাকি আছে এই ধারণা? হ্যাঁ, না স্যার। ওকে, তাহলে এবার আমরা দেখব এই জিনিসটা বের করার পরে
এদের রেজাল্ট মানে আমাকে কি রেজাল্ট দিচ্ছে। তো আমি যদি এখানে দেখি এইটা এবং এইটা মাইনাস করেন, এইটা এবং এইটা মাইনাস করলাম, আবার নতুন করে আসেন, আবার নতুন করে আসি। এই যে আমরা অন্য জায়গায় যাই, এখানে যাই না, এইখানে যাই, এই যে আমরা এই জিনিসটারে এখানে পাইছি। এই যে দেখেন আমরা এখানে যেটা পাইছি এটা একটু দেখার চেষ্টা করি। আর একটু বাদ দিয়ে দিতে হবে, এটা ক্রস দেই, আমরা একটু এদিকে যাই, এটাও বাদ দিতে হবে। এই যে এটা ওকে, এবার আমরা ক্লিয়ার। ওকে, এইবার আমরা একটা দাগ দেই। এবার আমরা আসি। আমরা যে জিনিসটা বেশি পাইছিলাম সেটুকু তো মনে আছে সবার নাকি, না ভুলে টুলে গেছি? মনে আছে। জি মনে স্যার আছে। মনে আছে। ওই বেশি মানিতেও একটা এক্সট্রা ক্যান্ডেল অটোমেটিক্যালি বন্যা রইছে না রয় নাই? এক একজনে বলেন। হ্যাঁ অবশ্যই আছে। অলরেডি রয়েছে স্যার। জি স্যার আছে। অলরেডি তারা একটা ক্যান্ডেল ওখানে বন্যা রইছে, মানে কিভাবে আগামীকালকে চলাফেরা করবে, কই যাবে, কতটুকু খাবে না খাবে, তার একটা ডিটেলস গাইডলাইন সে কি অলরেডি আমাদের দিয়ে রাখছে না রাখেনি? অবশ্যই আছে। রাখছে স্যার। এখানে কি কোনো প্রকারের 0%-এর থেকেও কোনো কম টম সন্দেহ কারো আছে? না স্যার কোনো সন্দেহ না নেই। স্যার। তাহলে আমরা এবার আসি। এই যে স্যার আমাদের হিসাব তো আমরাই করছি। ওই উইকের হিসাব তো ক্যালকুলেশন করছে আমরাই স্যার। হ্যাঁ, কিন্তু এখানে অন্য কিছু নাই স্যার। এখানে 20 আর এই যে একটা আর এই যে একটা, এই তিনজনের সমান সমান কত ছিল? 13 13,312। 13,312। ওকে, এই যে হ্যাঁ এই তিনটা, তাই না? এখন আমরা মাইনাস করছি এইটা এবং এইটা, অর্থাৎ এইটা একটা আপ শেডো, এটা একটা লোয়ার শেডো। এই যে ক্যান্ডেলটা আমরা বানাইছিলাম এই জায়গা আর এই জায়গা বেশি, তো এই জায়গা আর এই জায়গাকে আমরা কি করছি, এই জায়গায় মাইনাস করছি, ফলাফল এইটা। আবার এইটা এবং এইটাকে আমরা প্লাস করছি, ফলাফল এইটা। এইটা এইটা মাইনাস এবং প্লাসের টোটালি দুইজনের যোগফল এইটা। এই তিনটা কি জিনিস? 25 নম্বর সিরিয়ালটা, এটা কি সবাই বুঝছেন? স্যার স্ক্রিনে তো দেখতে পেলাম না, আপনি বলছেন সেটা শুনলাম কিন্তু না স্যার, স্ক্রিনে আমি ঠিক না স্যার। স্ক্রিন গেছে এখনো? প্রথম হচ্ছে গিয়ে স্ক্রিনটা গেছে এখনো? আছে জি আসছে। বলেন, জি এখন আসছে। এবার বলেন। অর্থাৎ প্রথম হচ্ছে গিয়ে আমি একটু বাংলায় বলি। আমরা এই যে উপরের আপ শেডো, এই আপ শেডোটা, এই একটা আপ শেডো, হ্যাঁ, প্লাস এটা হলো আপ শেডো আর এটা হলো মাইনাস শেডো। এই আপ শেডো এবং মাইনাস শেডোর একটা বিয়োগ ফল এইটা। আবার আপ শেডো এবং মাইনাস শেডোর একটা যোগফল, তাই না? একটা যোগ একটা বিয়োগ, এবং এই যোগ এবং এই বিয়োগের এই দুইজনের মিলা একটা প্লাস ফলাফল। এইটা বোঝা যায় না? না বুঝলে বলেন, বুঝছেন কিনা? স্যার বুঝছি কিন্তু স্ক্রিন কেটে গেছে। হ্যাঁ স্ক্রিন মাঝখান দিয়ে চলে গেছে স্যার। আচ্ছা, এখন কি করব? স্ক্রিন গেলে আবার কেটে দেব? না আবার শেয়ার দেন। স্যার শেয়ার দেন। ও শেয়ার গেছে না? জি স্যার। ওই লাইনই তো গেছে গা, শেয়ারের তো অপশনই গেছে গা। শেয়ারের লাইন নাই কেন? অ্যালাউ শেয়ার কেটে দেই। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা এই জায়গায় ছিলাম তাই না? তো জি এই জায়গায় আমরা কি অবস্থায় ছিলাম সেটা একটু বলি। এই যে জায়গাটা আমরা দাগ দিয়ে একটু বলার চেষ্টা করি, যে জায়গায় আমরা ছিলাম সেটা হলো আমরা এই 30-এর মিনিংটা পাইছি, আবার এইটাও পাইছি, এইটাও পাইছি, তিনজনের আলাদা আলাদা ফয়সালা পাইছি। এখন এই ফয়সালার এই 23 সমান সমান কি? একজনে উত্তর দেন, 23-এর মানে কি? এই যে আমার দিকে তাকায় দেখেন,
স্যার স্যার এই যে একটা তেইশ হলে গিয়া আপ আপ শিডিউল শিডিউল থেকে ডাউন এবং ডাউন শিডিউল দুইটা মাইনাস। ওকে, তার মানে এটা হইছে প্লাস আর এটা হইছে মাইনাস, এই যে দুইটা শ্যাডো এইটা। তো এইটা এবং এইটার মাইনাস ফলাফল হইছে এইটা, এই যে মাইনাস ফলাফল। ক্লিয়ার না ক্লিয়ার না? জি জি স্যার ক্লিয়ার। তারপরে এইটার এইটার এইটা হইছে প্লাস ফলাফল। এই যে নিচেরটা 24 নম্বর সিরিয়াল, এই যে 50 94। ক্লিয়ার না ক্লিয়ার না? 94 ক্লিয়ার স্যার এটার সাথে কি যোগ করে পাইলাম স্যার? করে। ও এটা দুইটা যোগফল নাকি এই যে স্যার? 20 এর আর জি স্যার এই যে 20 এর আর হইলো এই যে 22 এর যোগফল। এটা আগেরটা হইলো 20 আর 22 এর ওকে মাইনাস ফলাফল, আর এই যে এটা হইলো 20 আর এইটা হইলো 22। তাহলে 20 আর 22 এর ওকে মাইনাস স্যার ফলাফল এটা, 20 আর 22 এর প্লাস ফলাফল এটা। এবার এই দুইজনের যোগফল, ক্লিয়ার। এটা এটা হইলো কত? এই দুইজনের প্লাস ফলাফল এটা কত? 25 নম্বর সিরিয়াল। 6032 6032 হ্যাঁ 25 সিরিয়াল কত এটা? 25 25 স্যার 6032। 32 ক্লিয়ার? 30 হ্যাঁ 32। ওকে 60 মানলাম। আচ্ছা এবার এইটার সাথে 6032 এর সাথে আমরা কত, এই যে 21 নম্বর সিরিয়াল, 21 নম্বর সিরিয়াল কি এটা? বডি মাইনাস করছি। এই যে এটার সাথে 21, অর্থাৎ 6032 এর সাথে 8218 এটা মাইনাস করছি। 21 এর সিরিয়াল কত? 8218। তাহলে এই যে 6032 বডি এখানে এখন 8218 এটা মাইনাস 218 2000। কত তো 21 ভেঙে আসছে। 86 হ্যাঁ এবার ক্লিয়ার কি? 2186 আইছে, এই যে এই জিনিসটা আইছে। জি স্যার আসছে। জি স্যার ওকে, সবার থেকে ওই বন্যার নেটওয়ার্কটা একদম বেশি স্ট্রং মনে হচ্ছে, কথা ক্লিয়ার আসছে, বাকিটি আসে না। তো বন্যা আপনি বলেন, এই 21টা আপনি যে আনলেন নির্যাসটা, এইটা আসলে এখন টোটালি আমরা যে এতদিন গল্প কবিতা করছিলাম, এই গল্প কবিতার এই অপশনটা হলো টোটালি নির্যাস বেশি, মানে সব কিছু থেকে সব কিছু বাদ দেওয়ার পরেই এইটা, নাকি আরও কোনো কিছু এখানে আছে? এটা সব কিছু থেকে সব কিছু বাদ দেওয়ার পরে তো এটা নাকি? জি স্যার সবকিছু থেকে বাদ দেওয়ার পরে এই ক্যালকুলেশন এটা আসবে স্যার। এইটুকু হইলো টোটালি এখন কারো বাপ মা না, একবারে ফাও, মানে টোটালি হ্যাঁ, জিনিসটা এখন বেশি, কারো কোনো অধীনে না। যার যার অধীন থেকে অধীন পর্যন্ত বাদ দেওয়ার পরে এখন টোটালি এই জিনিসটা বেশি। এটা 1 2 3 4 সবাই বলেন, বুঝছেন কিনা? বুঝছি স্যার এক স্যার। বুঝছি 2 বুঝছি। 4 4 আছেন স্যার? স্যার বুঝছি ও ওকে 4 বুঝছি। ওকে, তাহলে স্যার, তিন। এইবার আমরা জিনিসটা দেখলাম। জি জি বুঝছি। ওকে আলহামদুলিল্লাহ 4 শুনতে পাচ্ছি। এবার দেখেন, এই যে একটা ক্যান্ডেল ছিল আমাদের কাল্পনিকভাবে, এই ক্যান্ডেলটার এতটুকু লেঙ্গুর ছিল আপে, এতটুকু লেঙ্গুর ছিল ডাউনে। এই আপ লেঙ্গুর এইটুকু বাদ দিয়ে দিলাম, এইটুকুও বাদ দিয়ে দিলাম, মুছে ফেললাম। আপ লেঙ্গুর আর নাই, লোয়ার লেঙ্গুর নাই। এই দুইজনের লেঙ্গুরের ফলাফল হয়েছে এক লগে, মানে বাদ দেওয়ার পরে টোটালি লেঙ্গুরের ফলাফল হয়েছে 6032। 6032 এই লেঙ্গুরটি বাদ। এখন বডিটাও যদি আমি বাদ দিই, বডির পরিমাণ ছিল কত? 8218। এই যে এটা, এই বডির পরিমাণ ছিল 8218। এখন আমরা যদি এই 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 দুইটা লেঙ্গুরকে উঠাই দিলাম, নাই, তাহলে এই দুইটা লেঙ্গুরের রেজাল্ট পেলাম এইটা। আর এখান থেকে যদি এই বডিটাকেও মাইনাস করে দিই, তাহলে বডিটাও গায়েব করে হালাইলাম, এই বডিও নাই। তাহলে আমরা রেজাল্ট পেলাম 2186। 21 8 6, এই 2186 আমরা পাইলাম। এখন কেউ কারো না, 2186 হলো টোটালি বেশি। কি বেশি? টোটালি সেল বেশি, টোটালি বেশি। হ্যাঁ সেল। টোটালি সেল বেশি। এবং এটা তো এটাও মাইনাসে ছিল, এটাও মাইনাসে ছিল, এটাও মাইনাসে ছিল, তিনজনই মাইয়া মানুষ, এটাও মাইয়া মানুষ, এটাও মাইয়া মানুষ। সব মাইয়া মানুষের বাদ দেওয়ার পরেও এখনো এক্সট্রা মাইয়া মানুষের এতটুকু সম্পত্তি বেশি আছে। তাহলে আমাদেরকে পরিষ্কার ধারণা সে দিচ্ছে যে সেলের দিকে আমি এতটুকু যাবো। ক্লিয়ার না ক্লিয়ার না বলেন সবাই? ক্লিয়ার স্যার হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার স্যার। ওকে স্যার, রঞ্জন সাহেব শুনছেন স্যার? জি স্যার ক্লিয়ার। ওকে, যদি আমরা এখন
একদম নির্যাস থেকে নির্যাস, অর্থাৎ অরিজিনাল থেকে ডুপ্লিকেট, ডুপ্লিকেট থেকে বাদ বুদ দেওয়ার পরে কোনো কিচ্ছু নাই, এটুকু আমাকে বলতেছে সেলের দিকে বেশি। তাহলে আমি কোনো কথা ছাড়া ওপেন পজিশন থেকে এতটুকু নিচের দিকে নামবো, এটার তো আর কোনো আমি বানাই নাই বা কোনো এখানে কাল্পনিক কোনো কিছু আমি অ্যাডজাস্ট করি নাই, করছি বলেন? না স্যার, কিছু না। অ্যাডজাস্ট করেনি, এটা রেজাল্ট আসছে। এটা রেজাল্ট আসছে টোটাল রেজাল্ট থেকে। আমরা যখন ভাঙছি আমি আরও গভীরে বোঝানোর জন্য এই জিনিসটা আনছি, যে ওইটাতে আমরা গড়ে বুঝে গেলাম এবং তারপরে আমরা ক্যালকুলেশন দিয়ে মানায় মুনিয়ে নিয়ে দানাই ফানাই করলাম, করে মিলিয়ে দিলাম, মার্কেট গেল ওখানে, বাস বুঝলাম। হয়তো বা ভবিষ্যতে আমি বুঝবো না, ফেকড়ায় লেগে যাব। এখন যদি আমি ওটাকে ভাঙ্গা এরকম একটা রূপ দেই এবং ভাঙ্গার পরে এভাবে ক্যালকুলেশনটা করে দেখি, তাহলে এই যে যোগ এবং বিয়োগ, মানে অর্থাৎ বিষয়টা এইখানে একটু ফ্যাকরা লাগতে পারে। এই যে ৬০০০ কেমনে, অর্থাৎ ৬০০০ হলো, আমি একটা জিনিস দেখাই, ধরেন এই যে দাগ দেখা যায় আমার, হ্যালো, জি এই যে এটা হইলো একটা দাগ আর এটা হইলো আর একটা দাগ, এই দুইজনটা যোগ দিলাম, এইটা আর এইটা দুইটারে একলগে লাগাইলাম, লাগানোর পরে এইখানে আর এইখানের থেকে এইটুকু হইলো বেশি, এই যে এইটুকু মানে বড়টা বেশি, তাহলে মোট ফলাফল দাঁড়াইলো এখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ এই যে লেঙ্গুরটা, এটা কই গেল, এই যে একটা ক্যান্ডেলের যে লেঙ্গুর, এই আপ লেঙ্গুর আর লোয়ার লেঙ্গুর দুইটারে যদি এখানে এভাবে পাল্টাপাল্টি করি, তাহলে এইটা উড়ে এখানে আনলাম, এটা উড়ে এখানে আনলাম, তাহলে এই দুইটা, আর এই দুইটার মধ্যে যতটুকু বেশি ততটুকু এখানে আইনা যোগ লাগাইলাম, তাহলে এই যে একটা রেজাল্ট এলো, এই যে এই লেন্থটা হইলো একটা লেন্থ হইলো, তার মানে এই লেন্থটার হইলো এই 25 নম্বর সিরিয়াল। এইটা ক্লিয়ার, এই জায়গাটুক তো ক্লিয়ার সবাই, যাতে এটা যেন দ্বিতীয়বার আর কোনো কনসেপ্ট না থাকে, ডাউট না থাকে। ক্লিয়ার হয়েছেন সবাই? জি জি ওকে জি স্যার। ওকে, তাহলে আমরা এখন একটা জিনিস পাইলাম কি, পরিষ্কার দুধের মতো ফকফকা একটা জিনিস পাইলাম, যে সব কিছু বাদ দেওয়ার পরেও এতটুকু সেলের দিকে বেশি, তাহলে মার্কেটটা বাইরে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনাই নাই, আছে? জি না না স্যার, নাই। প্রথমে মার্কেটটা নিচের দিকে এতটুকু যাবে, এটা লোন মোন যা ছিল সবই পরিশোধ করছি, যত প্রকারের লোন ছিল, অরিজিনাল টাকা, অরিজিনাল জমি যার যার ছিল, এই পরিমাণ জমি আমার ডুপ্লিকেট, যে আমি পরবর্তীতে আমার মা কিনছিল হ্যান তেনে আমি পাইয়া, আগে যে আমার লোন ছিল সব শোধ করার পরও আমার এখনও এতটুকু সেলের দিকে জমি বেশি রয়ে গেছে। তার মানে আমি সেই জমিতে এখন যাব, সেই জমিনের শেষ সীমানায় যাব ট্রাক্টর দিয়ে চাষ করতে, তাহলে আমার যাইতে হইব এই জমিনের শেষ সীমানা পর্যন্ত, তাহলে এইটুকু আগে যাব। এইটুকু পর্যন্ত আমরা যদি ক্লিয়ার হই, তাহলে দেখেন, যদি ক্লিয়ার হই তাহলে দেখেন, এই যে ওপেন টু লো কতটুকু নামলো মার্কেট, এই যে 2186, আমাদের এই 2186, ঠিক আছে? জি স্যার। ওকে, তারপরে এই যে 2050, এটা কি জিনিস, এটা হলো এই যে বক্স 1-এর 6D, অর্থাৎ টোটাল গ্যাপ, আমরা যে গ্যাপ মাপছি, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সকল ক্যান্ডেলের যে একটা গ্যাপ, এতগুলো গ্যাপ হয়েছে, নামা বেশি, অর্থাৎ এগুলো আগেই নামে রয়েছে। ক্লিয়ার না পরিষ্কার না? জি। আমরা গ্যাপ মাপা জি স্যার। শিখছি, গ্যাপ মাপা শিখছি, তার মানে 5টা ক্যান্ডেল 24টা ক্যান্ডেলের গ্যাপ যখন মাপছি একটু একটু করে, অনেক বড় হয়েছে না গ্যাপটা? জি স্যার, জি অনেক স্যার। বড়। অনেক বড়, সেটা চোখে দেখা যায় না। 24টা ক্যান্ডেলের একটা একটা করে গ্যাপ যখন নিছি, যোগ করছি, তখন দেখছি অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। এরকমভাবে এই গ্যাপগুলো হয়েছে তখন তৎকালীন সময় সবার চেয়ে বড়, এবং এগুলো এতটুকু, তাহলে এই গ্যাপটা এটার সাথে এটা কি নামা, অর্থাৎ মাইনাস গ্যাপ। এই গ্যাপটা কি মহিলা গ্যাপ না পুরুষ গ্যাপ? মহিলা। নামা মহিলাকে মহিলা গ্যাপ। ওকে, এই মহিলা গ্যাপটা আমরা এটার সাথে এটা যেটা এটা ছিল মহিলা না পুরুষ ছিল, এই যে 21, এটা কে? এটাও মহিলা। আচ্ছা, এই যে মহিলা প্লাস এই মহিলা প্লাস মহিলা, তাহলে এই যে 21 প্লাস এইটা, মানে দুই মহিলা যোগ দিলাম। এবার রানিংয়ে যে জন্মটা, মানে আমরা যে পরের দিন জন্ম নিলাম, এইখানে এই জিনিসটা রানিং, মানে এগুলো তো পূর্বের, এগুলো সবই পূর্বের। আর এই যে 87, মানে 887 নামা, এটা হইলো বর্তমান, একদম লেটেস্ট, যখন মার্কেটটা ওপেন হয়েছে 2 দিন পরে গ্যাপ মাইরে নামছে, চুরি করিয়া গ্যাপ মারছে এই মহিলা। এটাও মহিলা নাকি? জি জি তাহলে স্যার। জি স্যার। এটা নামা গ্যাপ, অর্থাৎ এটাও নামা গ্যাপ,
তাহলে এই নামা গ্যাপটা মাইনাস হয়ে যাব। অর্থাৎ এটা তো আগেই এরা আগে নামা ছিল আর এটা বর্তমানে নেমে গেছে গা, তাহলে এই জমিটুক তো আর চাষ করার দরকার আছে? দরকার নাই। সেখানে এটা এখান থেকে কমাই দিলাম, মাইনাস করে দিলাম। আর এই যে 56, এই 56টা কি জিনিস তা আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। এই যে এই 56টা হইল এই যে 56, এই যে লাস্টের দিনে ওপেনিং গ্যাপটা কত ছিল, আমরা এই ওপেনিং গ্যাপটা দেখছি এখানে টোটাল গ্যাপ। আর এই 56 হয়েছে লাস্টের দিনে, অর্থাৎ পঞ্চম দিনে এই গ্যাপটা টোটাল কতটুকু গ্যাপটা ছিল। কারণ এরপরেই তো এই যে ষষ্ঠ দিনে তো এই গ্যাপটা দিছে, এই যে এই গ্যাপটা কত দিনে দিছে? ষষ্ঠ দিনে, অর্থাৎ যখন আমাদের সপ্তাহটা শুরু হয়েছে এই তখন। রেঞ্জের হ্যাঁ, তখন। এই রেঞ্জে। তাহলে এইটা হইলো তার এই গ্যাপটার আগের দিনের এই রেঞ্জটা। তাহলে এই রেঞ্জটা আমরা মাইনাস করছি। এই যে এই রেঞ্জটা মাইনাস করার পরে ফলাফল আইছে 3387। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। তাহলে মার্কেটটা ওপেন প্রাইস থেকে 3357। এখন আমরা মার্কেটে যাব, ওপেন প্রাইস থেকে 3387 গেলে কত নামে আমরা দেখব। তো মার্কেটের ওপেন প্রাইস ছিল এই জায়গাটা, এই যে আমাদের এইটা ছিল ওপেন প্রাইস, এই যে ক্লোজ প্রাইসটা। তো ক্যালকুলেটরে টিপা দেন, এই মার্কেটের ক্লোজ প্রাইস সমান সমান কত দেখেন, কাগজে লেখা আছে 40 16 29 নাকি? জি স্যার, 40 16 29। এটা ক্যালকুলেটরে টিপা দেন। জি স্যার। 40 16 29 থেকে মাইনাস আমাদের কত বাইরে ছিল, ওই যে ফলাফল 33 87 বাইরে ছিল নাকি? 33 87। জি 33 27। মাইনাস দেন এটা। স্যার মিলছে স্যার। হ্যাঁ মিলছে। কত আসছে? স্যার 39 39 82 42। মার্কেটটা আসলে কত পর্যন্ত নামছে? 39 82 42। এই পর্যন্তই নামছে। তাহলে আমরা যে মাপজোকটা দেখলাম, রঞ্জন স্যার আপনি আপনার জি অভিজ্ঞতায় বলেন, আমি এখানে কোনো ধরনের মানে কলা খান মনে মনে এরকম কোনো কিছু ব্যবহার করছি স্যার? না না। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বুঝতে পারলেন এখন যে আমরা নির্যাসটা বের করছি, যতটুকু নির্যাস বেশি এখন সে এতটুকু নামছে। এবার উপরের দিকে কতটুকু গেল, এটা তো তার ঋণ শোধ হয়ে গেল। এখন শোধ হলে সে কি রিপালস করে আমাদের টোটালটা বেশি ছিল কত, এই যে 13,000। তাহলে এই 13,000 মার্কেট এখন উপরে যাবে না যাবে না? জি যাবে স্যার, এটা ব্যালেন্স করবেন। 13,000 এখন উপরে যাবে। তাইলে আমরা যদি এখন দেখি যে 13,000 যদি উপরে যায় তাহলে মার্কেট কত পর্যন্ত উপরে যাবে, সেটা এখন ক্যালকুলেশনের ব্যাপার নাকি? জি স্যার। ওকে, আমরা ক্যালকুলেটরে টিপি, আপনিও টিপেন আমিও টিপি। আমাদের বেশি ছিল কত? 13,312। ক্যালকুলেটর 13,312 প্লাস 13,312 প্লাস জি স্যার। এই যে মার্কেটটা তো এই জায়গায়, আমাদের পজিশনটা কোন জায়গায় বর্তমানে? আমাদের পজিশনটা বর্তমানে হইল কোন জায়গায়? এই যে এলে আমাদের পজিশনটা এলে না? জি জি স্যার। তাহলে এল জি কত? স্যার। 40 16 29। এল সমান সমান 40 16 29, তাই তো? জি স্যার। তাহলে এখান জি। থেকে মার্কেটটা উপরে যাবে, কতটুকু যাবে সেটা আমরা আইডেন্টিফাই করলাম। তাহলে 13 3 12 এটা কি জিনিস, এটা তো মুখস্থ হয়েছে, যেহেতু হাতের বাড়ির কাজ করতে করতে আমরা এটা একেবারে পাকা পাকা জানা বানা হয়ে গেছে। তাহলে জি স্যার। 13 3 12 এটা আমাদের টোটালি নামা বেশি ছিল। এইবার এই যে 8 8 7 এই জিনিসটা কি? এটা রানিং এ চলার সময় মার্কেটটা অলরেডি নেমে গেছে না গ্যাপে? গ্যাপ জি। এটা কোন গ্যাপ জি মানে? স্যার। ওই যে পঞ্চম দিনে, অর্থাৎ Opening. ওপেনিং গ্যাপটা। তাহলে এটাও নেমে Opening. গেছে, তাহলে এটা তো আমার ওপেন পজিশন থেকে নিচে নেমে গেছে, তাহলে এটাকে আমি উপরে উঠাই দিব। লজিক্যাল কথাটা না? লজিক না? জি উপর দিকে গেলে এটা ধরে নিতে হবে, ধরে নিচের নিতে হবে গ্যাপটা এটা করতে নিচেটা হবে। কভার করবে। তার মানে এটা নিচে যেহেতু লাভ দিয়ে নেমে গেছে গা, এই গ্যাপটা তাকে উপরের দিকেই যেতে এটা হবে। যোগ হবে স্যার। তাহলে এটা আমরা যোগ করে হ্যাঁ দিই। পজিটিভ হবে। ওকে, যোগ করে দেন। 8 8 7 কত হইল? 14,199। এইবার দেখেন এল থেকে মার্কেটটা এতটুকু নিচে নামছে। এই সুইংটা তো নামা সুইং নাকি? এই যে 786 এই সুইংটা কি সুইং? লাস্ট নামা সুইং। আর এই সুইংটা হলো আপ সুইং নাকি? জি জি স্যার। তাহলে আমার 64 পয়েন্ট মার্কেটটা আমার লো থেকে উপরে উঠছে। তাহলে আমার এই যে ক্লোজ পয়েন্ট থেকে কতটুকু বেশি উঠছে? ক্লোজ পয়েন্ট থেকে কতটুকু? এই যে
এই পয়েন্ট পর্যন্ত বেশি উঠছিল। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি জোরে বলেন। জি জি স্যার, ক্লিয়ার স্যার, 733 ওইটুকু পয়েন্ট বেশি এটা এতটুকু বলতে চাচ্ছি। আমার ওই ক্লোজ পজিশন থেকে মার্কেট উপরে যায় রয়েছে, এটা মিথ্যা না সত্য? যে সত্য স্যার, এটা চোরা সুইং। ইন্টারনালি সে গেছে এটা ইন্টারনালি চোরা, হ্যাঁ চোরা সুইং, যেটা মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু আমাদের ক্যালকুলেটরে ধরা পড়ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমাদের রাডারে এটা জি ধরা পড়ছে না পড়ে নাই? পড়ছে স্যার। জি ওকে, তাহলে এইটা এখন যোগ লাগাই দেন। যেহেতু এটা উপরে উঠে রয়েছে, তাহলে এতটুকু যোগ লাগাই দিতে হবে। যোগ লাগাই দেন। 7 4 6 যোগ লাগাই দিছেন? 746 জি লাগাই দিছেন। এই যে লাস্টের দিন যে গ্যাপটা ছিল 56, এটা নামা গ্যাপ ছিল না? মাইনাস জি জি হ্যাঁ, স্যার। এই মাইয়ারেও যোগ লাগাই দেন, উপরে উঠাই দেন। যেহেতু এটা নাইমা রইছে, এটা লজিক্যালি উপরে যাওয়ার কথা, নাকি কথা না? জি জি স্যার, এইটুকু পূরণ করতে হবে, উপরে হ্যাঁ, যাইতে হবে। উপরে উঠাই দেন, ভদ্রলোকের উপরে উঠাই দেন, 56 উঠাই দেন। উঠাই দিছেন? জি এবং এই ভদ্রলোক সারা দিনে এই 23 পয়েন্ট তার থেকে বেশি গেছে। মানে 56 ওপেনিং গ্যাপ ছিল, আর সারা দিন যে চলছে 24টা ক্যান্ডেলে, তো এই 7-9 পর্যন্ত তারা নামা গ্যাপ। তার মানে কতটুকু নামা বেশি? বেশি গ্যাপ স্টার্ট করছে, 29 পয়েন্ট বেশি নামছে। এই এটা হলো ওপেনিং গ্যাপ, প্রথম দিনের গ্যাপ। আর এগুলো হয়েছে এই যে 7-9, এটা হলো মানে পুরা সপ্তাহ। তাহলে কতটুকু বেশি চলছে পুরা সপ্তাহে, মানে পুরা একদিনে? 23 পয়েন্ট বেশি চলছে নাকি? জি জি নাকি এটা বুঝেন নাই? না বুঝলে বলেন, আস্তে কথা বলছেন মানে বুঝেন নাই নাকি? আমি আবার বলছি, এই একটা দিন, লাস্টের দিন, এটা কোন দিন? লাস্টের দিন মানে ইয়ার দিন ওই যে এই যে আমাদের যে 17 তারিখ 17 17 তারিখ তারিখ, হ্যাঁ লাস্টের দিন, মানে লাস্টের দিন এটা 17 তারিখ। 17 তারিখের এই যে 56 মানে এই ওপেনিং গ্যাপ, মানে 17 তারিখের ওপেন ক্যান্ডেলের ওপেন গ্যাপ। 17 তারিখ রাতে 3টার সময় যে ক্যান্ডেল ওপেন জি হয়েছে, এই ক্যান্ডেলের জি গ্যাপ এইটা। ক্লিয়ার এটা? 56 জি ওকে, আর এই যে 7-9 হয়েছে এই 17 তারিখের এখান থেকে এই পর্যন্ত এই 24টা ক্যান্ডেলের টোটাল গ্যাপ হয়েছে 7-9। ক্লিয়ার? জি জি স্যার। তাহলে এই দুইজনের মাইনাস ফলাফল কত? 23। এই 23 হইল সারা দিন সে চলতে যাইয়া মূল যে আমার গ্যাপ অরিজিনাল, এই যে প্রথমে এর তার থেকে থেকে বেশি গেছে বেশি চলে গেছে। বেশি। এইবার জি এটাকে মাইনাস করে দিতে হবে। এটা বেশি চলে গেছে, এটা জি জি নামিয়ে দেন, মাইনাস করে দেন এই ফলাফল থেকে। মাইনাস 23 কত হইছে? দেখি কত হইছে? মাইনাস 23 14978 ওকে, এইবার এই যে 4 একটা ভদ্রলোক আছে না আমাদের, এই ওপেন, এটা হলো ওপেন, আর এটা হলো টোটাল সারা সপ্তাহ। তাহলে আমার সারা সপ্তাহে এবার 4 ওপেনে কম আছে, মূলে কম আছে। এটা 4 নামা, এটা মূলে কম আছে না, না মূলে বেশি আছে? এটা হলো স্টার্টিং এর চাপ হ্যাঁ, স্টার্টিং এর starting এর 4, মানে স্টার্টিং এটা হলো স্টার্টিং এ 54 ছিল, আর সারা সপ্তাহে ছিল এই 20-50। তাহলে এই সারা সপ্তাহের চেয়ে স্টার্টিং এ কতটুকু বেশি আছিল? নাইমে রইছে চাপ 4। তাহলে এই 4 আমরা কি করব? নিরাপদে যোগ এখন করব বিয়োগ করে দেব, যেহেতু বিয়োগ নাইমে রইছে টোটালি আগে -4। কত হইছে? -4 14974 14,974 প্লাস এই যে এই জায়গাটা, এই যে আমাদের ক্লোজ পজিশন, এইটা 40, 16, 29 দেন। কত হইছে? 40 কত 40 16 29 হ্যাঁ, স্যার এটা টোটাল ক্যালকুলেশনটা আছে 416603। আচ্ছা 416603। তাহলে মার্কেটটা ওই জায়গায় গেছে কিনা এখন আমাদের লাইভে যায় দেখা উচিত না? উচিত না? জি জি উচিত। ওকে ওকে, আমরা খয়রাতিভাবে সেখানে চলে যাই। এবার আপনারা এই যে লাস্ট ক্যান্ডেলের এই ক্যান্ডেলটার হাই কত দেখেন, আমাকে দেখে জানান, আপনার প্যানেল থেকে দেখে জানান তো কতটুকু স্যার, উপরে হয়েছে। স্যার আমি রুল 1 বলতেছিলাম, আর বলেন। একটু লিভ নেওয়া লাগতেছে পরে। যান স্যার ঠিক আছে, যান ওকে, আদাব স্যার। আদাব। হ্যাঁ বলেন, এটা কত? হাই পয়েন্ট কত? অন করিনি স্যার 416603।
আমাদের ক্যালকুলেশনের সাথে মিলছে না মেলে নাই? জি স্যার মিলছে। বুঝছি, বুঝছি। তাহলে খালি ওয়াও করলে একটু ভুল হইব নাকি বেশি হয়ে যাব বুঝতেছি না। আর একদম মানে একদম পারফেক্ট ভাবে মিলে গেছে, একদম অবিশ্বাস্য তাহলে এটা তো অঙ্ক, এটা তো চমৎকার। আমি তো কোথাও কোনো অক্ষর নিজে থেকে দেই নাই, সবগুলোই লজিক আছে। তার মানে এই গল্প দিয়ে যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন কিনা রঞ্জন স্যার কাইন্ডলি একটু যদি বলতেন শান্তি জি পেতেন। পারবো, অবশ্যই পারবো। ওকে, তাহলে মার্কেটটা দুইটা সাইড পাইলাম। এখন এই উপর থেকে যে নিচে নামবে না, নামবে না আবার ওস্তাদে? হ্যাঁ অবশ্যই, নামবে। এই যে তাহলে ওই পর্যন্ত মার্কেটটা আসবে। কতটুকু নামবে এই চরিত্রটা আপনার পরিষ্কারভাবে আমাদের দেখাই যায়। এই যে আমাদের যে ছিল কত, এই যে কই গেল 2000 এত, এটা থেকে এই যে গ্যাপ প্লাস করে এটা মাইনাস করলে যা রেজাল্ট থাকে এই পর্যন্ত মার্কেটটা যাইয়া বডি করে নেমে ক্লোজ করে আপার লেস বানিয়ে বয়ে থাকবো, সোজা বাংলা, টাকা কোনো কিছু নেই। আমাদের এটুকু দরকারও নেই, কারণ আমরা প্রথম দিনের জন্য ওই লেঙ্গুর করে আমরা আপার এবং লোয়ার বাইর করিয়া লোয়ারে আমরা পেন্ডিং দিয়া মার্কেটটাকে এন্ট্রি নেওয়ায় আমরা টপারে গিয়া ক্লোজ করে দিলাম, সপ্তাহ শেষ। এরপরে 2 দিন থাক 3 দিন থাক ওরা কুষ্টিয়া যাক, কুষ্টি মেরে দেখার বিষয় না। তারপরেও যদি মনে হয় ওইখানে একটা হালকা করে সেল এন্ট্রি দিয়ে বয়ে থাকবো, মার্কেট যখন 10 পিস নেমে ক্লোজ হোক আর 50 পিস নেমে ক্লোজ হোক, আমার সেটুকু ইয়া দিতে হবে, মানে রেজাল্ট দিতে হবে, পয়সা। ক্লিয়ার না ক্লিয়ার না স্যার? জি জি। তাহলে আজকের যে ক্লাসটা ছিল, আপনি এবং এই দুইজনেই আছেন, আমাকে ডিটেলসটা বলেন কি বুঝলেন এবং আমি কিভাবে বুঝাইছি সঠিক আছে কিনা, এটা আপনাদের জীবনে কাজে লাগবে কিনা, একদম সারাংশ করে পুরোটা বলেন, কারণ এটা আমি শুনে রাখতে চাই। না, এটা অবশ্যই কাজে কাজে তো অবশ্যই লাগবে, ডেফিনেটলি। এটা এখন আজকে আমরা যেটা শিখলাম, এক সপ্তাহের টোটাল মেল ফিমেল এর ক্যান্ডেলগুলোর সামারি ক্যালকুলেশন করে পরের সপ্তাহের প্রথম দিনের যে গ্যাপটা দিয়ে বা গ্যাপ আপ অথবা ডাউন, সেটার ক্যালকুলেশন নিয়ে আমি একটা ওই সপ্তাহের কামিং সপ্তাহের মানে অথবা রানিং সপ্তাহের একটা প্রেডিকশন করতে পারবো যে আমার টোটাল মার্কেটটা কত উপরে যাবে বা কত নিচে নামবে। কত নিচে নামবে। এই কথাটা পাইতে গেলে দেখা গেছে যে আমাদের রানিং সপ্তাহের গ্যাপটা হওয়া না পর্যন্ত পাওয়া যাবে না, কেসটা এরকমই তাই না? না। রানিং সপ্তাহে যখন হ্যাঁ। ওপেন হয়ে যাবে সেই সময়ের গ্যাপটাকে একটু জাস্ট অ্যাডজাস্ট করে দিল, অর্থাৎ বলা থাকবে যে গ্যাপটা যদি নিচে থাকে তাহলে প্লাস হবে, গ্যাপটা যদি উপরে উঠে তাহলে মাইনাস হবে, বাস ঝামেলা শেষ। আমরা তাহলে অগ্রিম অ্যানালাইসিস করতে পারছি। ক্লিয়ার? জি জি, অ্যানালাইসিস করা সম্ভব তো না সম্ভব না? অবশ্যই সম্ভব। ফিয়া মানে স্যার আমরা সম্ভব। একটা ফুল ক্যালকুলেশন একটা করি, হোমওয়ার্ক করি, তখন আমরা তো কত তারিখ করছি, করছি যে 13 থেকে 17, হ্যাঁ, আমরা করব পরের উইকটা আমরা করি, করে কাল বা পরশু আমরা জমা দিই। না কালকে আমি দিতে পারবো, কালকে। এখন তো করতে পারবেন না, আর অনেক কাজ আছে, এটা বুঝে রাখছেন। তারপরে আমার পেছনে যাইয়া এই চরিত্র অনুযায়ী পেছন থেকে ব্যাগে পরীক্ষা দিতে হবে, বুঝতে হবে। আন্তাজেই ফ্রন্টে যাওয়া ঠিক যাবে আছে। না, তাহলে ফ্রন্টে গেলে ঠিক কি আছে। হবে, অভ্যাস খারাপ হয়ে যাবে, প্রবলেম সৃষ্টি করবে। আমরা বুঝলাম কি না, এরকম একটা ক্যান্ডেল নেব, নেয়ার পরে মাপযোগ আছে, মনে করেন হয়তো ফিগার বদলাবে, 13 জায়গায় 1 হবে, নাহলে 5 হবে, নাহলে 5 কোটি হবে, এখানে ফিগার বদলাবে, কিন্তু চরিত্র তো বদলাবে না। এবং তার যে চলার রাস্তা এগুলো তারা ফিক্স করে রাখছে, এটাও তারা বদলাইতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা ব্যাক টেস্ট করব, একটার জায়গায় 5টা ব্যাক টেস্ট করব, ব্যাক টেস্ট রেজাল্ট যখন উভয়েই আমরা কি করব ক্যালকুলেশনে আগে বুঝবো। এখন আজকে এতটুকু গেল, তাহলে ক্যান্ডেলের এই 3টা নাম্বারও আমরা চিনে গেলাম, এটা বোঝার দরকার নেই, এটা হাতে কলমে শিখছি। আর এই যে 23, 24, 25 কী জিনিস, এটা এডিট এখনও আসে নাই, এটা নতুন আমি করছি আপনাদের জন্য, এডিটটা কমপ্লিট হলে আমি পাঠিয়ে দেব। এই এডিটটা এখনও আসে নাই, এটা হাতে কলমেই বোঝার জন্য যথেষ্ট, বোঝা লাগতেছে, কথা বোঝা গেছে? এই ফুল ক্যালকুলেশনের এডিট এখনও কমপ্লিট হয় নাই, তো যে টাকা পয়সা আসছিল ওটি শেষ, এটা দিয়া বলছি যে ভাই বেতনটা পাইলই তারপর তোর এডিট করি, তো ওই বেতন পাইলে একটু কয়েকটা দিন লাগবে, এটা এডিট হলো, ওইটা এডিট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো, দিয়ে আমি দায়মুক্ত হব। আমি যা নিয়েছিলাম তা আমার এই এডিটেই গেছে গা, শেষ, বুঝছেন? আরও উল্টো আমার বেতন থেকে এখন যাইতেছে, এটা এটুকু যদি না দিয়ে যাই তাহলে একটু গ্যাপ থেকে যাবে আপনাদের জীবনে, এ কারণে এটা আমি এক্সট্রা অ্যাড করছি। বাট ওই আমি এখান থেকেই পারতাম আমি লিভ নিতে বা মোর নিতে, কিন্তু আমি গবেষণা করে দেখলাম যে এই যে ছোট ডার্ক এবং এই ক্ষুদ্র এই মাপঝোঁকটা দিয়ে যায় 2 টাকা লস হোক, তবুও তারা জীবনে পারুক এবং বুঝুক,
যদি পারে এই টাকা এমনি আল্লাহ আমার দিয়ে দিবে। এ কারণে আমি এডিটটা মানে কমপ্লিট করাইছি, করে নর্মাল ডাটাটা নিছি, কিন্তু ফাইনাল ডাটা ওই বেতন পাইলে ওরা আবার টাকা না দিলে দেয় না, লোক ভালো আছে কোডার, বুঝছেন? খুবই একদিন কান্দাকাটি করছি, তাও দেয় নাই, কান্দাকাটি করছি, খুব কষ্ট পাইছি। হ্যাঁ, $100 আর দেয় না, ডলারে টাকা নিব, ডলার পাই না, বহুত জোগাড়, $100 মানে অনেকটা। হ্যাঁ, পরে 3 দিন পরে আরেকখান থেকে সুদমুদ করিয়া আরও মানে প্রায় 1200 টাকার বেশি ডোনেশন, মানে জরিমানা দিয়া তার টাকা দিয়া দিছি। মানে একটা জিনিস যখন মাথায় ঢুকে স্যার, না দেখা পর্যন্ত সেটা দিয়ে রবট দিয়া মাপঝোক করে ক্যালকুলেশনে পারি না, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। একটা এই একটা মাপ আপনার কত সময় লাগে বোঝেন ওটা বুঝতে। আর যদি ক্যালকুলেশন আমার এই জিনিসটা রবটটা এসে পড়ে, তাহলে আমার 2-3 মিনিটে আমি 3-4-10টা বুঝতে পারবো। চেষ্টা বুঝছেন যে আসলে ঘটনাটা কি। এ কারণে সমস্যা নাই স্যার, আর কয়েকদিনই আছে, পরে দিয়ে দেবো এটা। আর এটা আপনারা বোঝার দরকার নেই, এটা এমনি মানে এই রাস্তা দিয়েই তো আপনি বুঝবেন। আপনার ক্যালকুলেশনে যেটা আছে এই রেজাল্ট আপনি পাবেন না 20, 23, 25, শুধু এই রেজাল্ট তো ঠিক আছে, এই রেজাল্ট আপনি পাবেন। কথা বোঝা গেছে? এই রেজাল্ট আপনি এখানে বসে তারপর এইটুকু, এই 23, 24, 25, 26, এই 3টা খালি আপনি একটু যোগ বিয়োগ করতে হবে। কথা বোঝা গেছে স্যার? জি জি এই 3টা খালি যোগ বিয়োগ করতে হবে আপনি যদি ব্যাক টেস্টে যান। তো আমাদের আজকের এই পর্যন্ত। আর এখন আর একটু সময় আছে। তো এখন ধরেন এই আমরা এই যে নির্যাসটা, মানে একটা ক্যান্ডেলের ভিতরে যে অটোমেটিক আরেকটা ক্যান্ডেল আছে, এবং সেই ক্যান্ডেল থেকেও যদি সব কিছু বাদ দিয়ে দেখা ওই ক্যান্ডেলের মধ্যে বডিটা এখনও এতটুকু বেশি আছে, সেই বডিটা তাও মাইয়া বডি, মানে মাইনাস বডি বা ফিমেল বডি বা ল্যাজ বা যেটাই বুঝেন সেইটা, তাহলে সেটা ততটুকু সেই দিকে যাবে, তারপরে সে রিপ্লেস করবে। এইটুকু আমরা এই ক্লাসে একদম দুধের মতো পরিষ্কার হয়েছি। এবং এখানে আর আমার স্ট্র্যাটেজি এইটা, আমার এই স্ট্র্যাটেজি আবিষ্কার। এখানে তো আর আমি এখন যদি আরেকটা না মিলে বা এই ফর্মুলায় না মিলে, তার যথাযথ কারণ তো আপনি বের করতে পারবেন কেন মিললো না। আমার পয়েন্টগুলো এই যে চার্টে আছে সব, কোনটা আমার কি হয়েছে, কোনটা বেশি হয়েছে, কোনটা কম হয়েছে, কেন গেল না, এখানে কত, ওইখানে কত, এখানে বেশি কত, কম কত, কি কত, আমরা 2-3টা স্টাডি করলেই ব্যাকে যখন আমি আপনি 3 জনে মিলে স্টাডি করব, তাহলে আমরা ঘটনাটা বুঝে যাব। ক্লিয়ার নাকি স্যার? আমি কোনো ভুলভাল বলবো? জি কিন্তু না, ঠিক আছে। এখন আগামীকালকে কোথায় যাবে সেটা তো আমিও তো মুখস্থ হাফেজে জমা আপনার কাছে বলতে পারবো না, পারবো আগামীকালকে? কারণ আমরা না। যখন 3 জনে মিলে ব্যাক টেস্টে যাব, আমরা টেস্ট করে দেখব কম কোথায় বেশি কোথায়, 3 জনে মিলে আমরা কম্পিটিশনে যাব। আপনি একটা দিবেন, আমি একটা দেব, ওর নাম কি, ওই যে মহিলা আছে না আমাদের একজন, কি নাম যেন, বন্যা, এই বন্যা। ম্যাডাম একটা দিবে। তা আমরা 3 জনের দিলাম, আর বিমল যদি বোঝে সে যদি দেয় একটা দিল, আমরা 4 জনের 4টা অ্যানালাইসিস পুল করলেই তো আমাদের দুধের মতো দেখা যাবে যে কি জিনিসটা সাদা ফকফকা নাকি এর মধ্যে কোনো ময়লা পড়ছে। তাহলেই তো পৃথিবী আমাদের জন্য, আমাদের কাছে ধরা পড়ে যাবে স্যার। বিলিভ করেন আর না করেন, জি পৃথিবী ধরা পড়ে যাবে স্যার আমাদের কাছে। সম্ভব। এই যে গল্পটা আমি আপনাদের দেখাইছি, এখানে কোনো ধরনের স্যার কিচ্ছা কাহিনী আমি আপনাদের দেখাইনি। আমি জাস্ট আমার নির্যাস 14 বছরের ডাইরেক্ট অভিজ্ঞতার ফল দিয়ে আমি আপনাদেরকে ট্রেডার প্যানেল থেকে ডাটা দেখাইছি, প্রতিটা ডাটা ট্রেডার প্যানেলে। এই যে 20-50 এটা আপনি লাইভে দেখেন, এই যে আমরা এই যে এই বক্সটা বসাইছি, আপনি আপনার বক্সে চাইয়া দেখেন, এই যে 6D সমান এই যে 20-50 আছে কিনা দেখছেন, আপনাদের ট্রেডার প্যানেলে দেখতে পারবেন। এই বক্সটা এভাবে বসাইলে এই যে 6D সমান 20-50, আর এই যে 3 নম্বর বক্স বসায় রাখছি, এই যে 3 নম্বর, এই যে 20-54, এইখানে মাঝখানে 4 ব্যবধান। কথা পরিষ্কার? এই যে আমরা এখানে 3 নম্বর বক্স এই যে বসায় রাখছি, এই যে এটা 3 নম্বর, এই যে 3 নম্বর বক্সটা এখানে বসায় রাখছি। কথা বোঝা গেছে? এই যে, তো আমরা ওইখানে যা দেখাইছি, এখানে আমি কোথাও কোনো কারসাজি করি নাই। তো আজকে আমরা এটুকু দেখলাম, আগামীকালকে এই যে এই নাম্বারগুলোর কোনটার কি মিনিং, কালকে আমরা এতটুকু শেখার চেষ্টা করব। ব্যাস, তারপরে আমরা ভবিষ্যতের দিকে সরাসরি চলে যাব কোনো কথা ছাড়া। কারণ আমরা যে অ্যানালাইসিস দেখলাম, এই অ্যানালাইসিসের ভিতরে এই কাগজ অনুযায়ী ভবিষ্যতে যাওয়া আমাদের জন্য পসিবল, এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই আমরা যেতে পারবো। এবং কোথায় ভুলভাল আছে আমরা 3 জনে, কারণ আমিও এখন স্টুডেন্ট হয়ে যাবো আপনাদের সাথে। এতটুকু পর্যন্ত আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বোঝানো, বলা এবং নির্যাস বের করে ডাইরেক্ট চোখে দেখানো, এবং সেই মাপ দিয়ে ক্যালকুলেশন করে মার্কেটটা কোথায় গেল এবং সেই মাপটাকে ফাংশন করে, এবং এরই কাছ থেকে কি কি ডাটা গেল, কেন গেল, তার লজিক্যাল কারণ কি, সব কিছু বিস্তারিত করে আমরা দেখলাম। তাহলে আমরা এই লজিকে আমরা প্রিভিয়াস আরেকটা ডাটা আমরা
আগামী সপ্তাহের ডাটা আমরা ক্যান্ডেলটা তো এখনো চিনি না, 6D মানে কি, বি মানে কি, এগুলো তো এখনো বুঝি না। তো কালকে এগুলো বুঝবো প্র্যাকটিক্যাল, সে কারণে কালকে আমরা এটা দেখবো। আর আজকে একটু বলে যেতে হয় যদি সময় থাকে, তাহলে সময় আছে আপনাদের? বলেন। জি স্যার। সমস্যা নেই, ওকে, বলেন। যদি বলি তাহলে আমরা এখানে এই যে আমাদের বক্স 1, আর কালকে তো আমরা বক্সগুলো বসানো শিখছি তাই না, কোনটা কোথায় জি বসাবো, জি এই জি একটা জি সপ্তাহের স্যার, বক্সগুলো বসানো শিখছি। হ্যাঁ, ওইটা অনেক গোপন একটা জিনিস, বক্স বসানো, অর্থাৎ রোবটকে আদেশ দেয়া। এই রোবটকে আদেশ দেয়া এটি হলো মূল কাজ। এআইকে আপনি যদি সঠিকভাবে আদেশ দেন, এআই সুন্দর একটা অ্যান্সার আপনাকে দেবে। আপনি যদি আদেশটা দিতে ব্যর্থ হন, এআই আপনাকে সঠিক রেজাল্ট দেয় না, দিতে পারে না, পারবেও না। ক্লিয়ার নাকি স্যার, ভুল বললাম? জি জি। তো আমাদের বক্স বসানো ছিল অরিজিনাল কাজ, এটা প্র্যাকটিস করবেন, বক্সটা বসাবেন, বক্সটা বামে সামে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে আবার তাড়াতাড়ি করে এই মাউস দিয়ে কেমন ফুরুস করে আনা যায়, খুব তাড়াতাড়ি বক্সটা বসানোর চেষ্টা করবেন, তাহলে হাত পাকা হয়ে যাবে। বক্স বসানোর পরে আমরা দেখব। তো আমাদের কালকে আমরা আজকে 1 নম্বর বক্সের পরিচিতিটা নেব, তারপরে কালকে 2, 3, 4, 5 একসাথে দেবো। আর আজকে যদি সম্ভব হয় তাহলে, যেহেতু আরও আধা ঘন্টা সময় আছে, তাহলে সম্ভব হবে। ওকে, সবাই কাগজপত্র নেন। জি। এই যে 1A সমান সমান কাগজে লেখেন, আমি যেমনে যেমনে বলবো সেমনে সেমনে কাগজে লিখে ফেলেন, দেখেন যে তাড়াতাড়ি হবে। এই যে বক্সটার আগে পরিচিতি দরকার। 1A সমান সমান 1A সমান সমান লেখেন আপ ক্যান্ডেল পরিচিতি, মানে কতটা আপ ক্যান্ডেল আছে বাংলায় লেখেন। 1 ক্যান্ডেল সমান সমান ওই বক্সের ভিতরে মোট কতটা আপ ক্যান্ডেল আছে, বাই ক্যান্ডেল, পুরুষ ক্যান্ডেল। বুঝাইতে পারছি? জি। লেখছেন কি লেখছেন? 1A সমান সমান আপ ক্যান্ডেল পরিচিতি। কতটা ফিগার, কতটা আপ ক্যান্ডেল পরিচিতি, এটা কি আপ ক্যান্ডেলের কি পরিচয়? ক্যান্ডেল ক্যান্ডেলের, কতগুলো? হ্যাঁ গুলো, মানে ক্যান্ডেল স্যার কতগুলো। হ্যাঁ বলেন। স্যার ওইটা দ্বারা বোঝাচ্ছে, 1A দ্বারা বোঝাচ্ছে ওই বক্সের মধ্যে কতগুলো বাই ক্যান্ডেল আছে। ইয়েস, তাহলে 2A মানে কি? 2A লেখেন, 2A সমান সমান, 2A সমান সমান কি? 2A 2A সমান মাইনাস মনে হয়, মাইনাস ওই সেল বক্সের, ক্যান্ডেলের ওই বক্সের ওই বক্সে ভিতরে সেল ক্যান্ডেলের পরিচিতি সেল ক্যান্ডেল কতগুলো? কতগুলো। ইয়েস, বাংলা কথা, মানে ব্যাকা কোনো ভাবেই লেখা যাবে না। তাহলে 3A সমান সমান কি? টোটাল টোটাল ওই বক্সের ভিতরে মোট কতগুলো ক্যান্ডেল আছে, অর্থাৎ টোটাল ক্যান্ডেল কতগুলো? বাই ক্যান্ডেল প্লাস সেল ক্যান্ডেল সমান সমান টোটাল ক্যান্ডেল। তাহলে আমরা একটু অন গ্রাউন্ডে এটা দেখবো, বুঝবো। অন গ্রাউন্ডে দেখা লাগবে, অন গ্রাউন্ডে নাকি বুঝা গেছে আমরা? না, এটা বোঝা গেছে, এটা আমরা ওদিনই দেখছি। স্যার ওকে, এটা বুঝতে পারছি। ডান। তাহলে যে আমরা যেদিন নিয়ে করছি। হ্যাঁ, তাহলে আমরা এখন যাব হইলো এইটাতে 1B। এই যে 1B সমান সমান কি, এটা বলেন। 1B হচ্ছে গিয়া এই যে বেড়া ক্যান্ডেলের আপলেস, জি স্যার, আপ বাই ক্যান্ডেলের আপ শ্যাডো। আপলেস, ঠিক আছে। এই যে আচ্ছা, তাইলে 1C, 1B তারপরে 1C, এটা কি? কি সেল ক্যান্ডেলের আপনি এটা কি? এটা হইছে আপ ক্যান্ডেলের, এই যে প্লাস চিহ্ন, আপ ক্যান্ডেলের এটা হইলো নামালেস, ডাউনলেস, লোয়ার শ্যাডো। নামালেস, ঠিক আছে। জি। আর 1D মানে কি? প্লাস, মানে আপ ক্যান্ডেলের, এই যে আপ ক্যান্ডেলের বডি, BODY বডি। ক্লিয়ার? জি। এবার আমাকে বলেন এই 1AC থেকে একজনে বলেন, কেউ কে কি এই জিনিসটা কি লিখছেন আপনারা খাতা দেখে বলেন। স্যার বলবো, বলেন। 1A ওই বক্সের মধ্যে কতগুলো বাই ক্যান্ডেল আছে তার পরিমাণ। 2A ওই বক্সের মধ্যে কতগুলো সেল ক্যান্ডেল আছে তার পরিমাণ।
3A ওই বক্সের মধ্যে কতগুলো বাই ক্যান্ডেল এবং কতগুলো সেল ক্যান্ডেল আছে তার যোগফল, অর্থাৎ টোটাল ক্যান্ডেল কতগুলো আছে তার পরিমাণ। ওকে 1B বাই ক্যান্ডেলের আপ শ্যাডো, 1C বাই ক্যান্ডেলের লোয়ার শ্যাডো, 1D বাই ক্যান্ডেলের বডি। ডান। এবার আসেন জি স্যার আর বলা দরকার আছে আপনার? না না ঠিক ওকে আছে same। এবার আসেন 2B, এই যে 2B 2B কি মাইনাস ক্যান্ডেলের আপ শ্যাডো, মাইনাস ক্যান্ডেলের আপ শ্যাডো লেখেন। 2C মাইনাস ক্যান্ডেলের নামালেস, লোয়ার শ্যাডো। হ্যাঁ। আর 2D মানে কি মাইনাস ক্যান্ডেলের বডি। বডি। এবার এই তিনটা আপনি বলেন কি লেখছেন বলেন। 2B হচ্ছে মাইনাস ক্যান্ডেলের আপ শ্যাডো, 2C Yes. হচ্ছে মাইনাস ক্যান্ডেলের লোয়ার শ্যাডো, আর 2D হচ্ছে মাইনাস ক্যান্ডেলের বডি। এটা কোন জায়গায় থাকবে? এই বক্সের ভিতরে, যেই বক্সটা আমরা লারবো উপরে লেখা Total, রাখেন জি। একদম টোটালি জি। ব্র্যাকেটে দেখেন। এটা হলো আমরা যেই বক্স লাড়াচাড়া করব, যেই বক্সের নাম্বার বা যেই রোবটে আদেশ দিব সেই রোবটের ভিতরের ঘটনা এগুলো ক্লিয়ার। সেটা FX1 FX1। হ্যাঁ, আবার এটা 2 এর বেলায়ও যদি যাই 3 4 5 একই কেস লেখা রাখেন। 1 2 আচ্ছা। 3 4 5 একই কেস, কিন্তু শুধুমাত্র আমি কোন বক্সটা ব্যবহার করতেছি সেটাই হলো মুখ্য বিষয়। তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রতিটা বক্সের একই কেস ক্লিয়ার। জি বন্যা জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এই লেঙ্গুর ফেঙ্গুরের ঝামেলা শেষ হইলো ক্লিয়ার। এইবার আসেন লেস বডি এইবার আসেন আপনি, এবার আসেন আরেকটা কেসে 3, এই যে 3B, এই যে 3B 3B এই যে 3B, জি হ্যাঁ 3B সমান সমান কি? ওয়ান বি মাইনাস 2B, ওই 1B মাইনাস 2B, এটা হলো 3B। বুঝছেন কিছু? মানে আপ ক্যান্ডেলের আপ শ্যাডো থেকে লোয়ার ক্যান্ডেলের লোয়ার শ্যাডো বিয়োগ কে বেশি সেটা বের করবে, সেটা বের করে বলে দিবে এই 3B আলারা বলে দিবে আমাকে ক্লিয়ার। জি ক্লিয়ার। ওকে, তাহলে 3C জিনিসটা কি এবার বলেন। 3C হবে হচ্ছে গিয়ে আপ ক্যান্ডেলের লোয়ার শ্যাডো থেকে লোয়ার ক্যান্ডেলের লোয়ার শ্যাডো মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে মানে জি ওকে, তার মানে 1C মাইনাস 2C। 2C ওকে, এইবার 3D কি জিনিস? 3D হচ্ছে 1D মাইনাস 2D আপ ক্যান্ডেলের বডি মাইনাস ডাউন ক্যান্ডেলের বডি। ওকে 1D মাইনাস 2D। আমি ট্রেনিং দিয়া সাকসেস কোয়ার সাথে তো 1D মি সবাই বুঝে আলায় সাকসেস। এটা হলো আমার ভাষা, এই ভাষায় আমি এদেরকে চিনছি, কারণ অন্য ভাষায় দিলে লিখতে গেলে আমার অনেক কাঠখড় পুড়তে হয়েছে। পরে চিন্তা করে দেখলাম যে আমি যদি অক্ষর এবং নাম্বারকে যদি অ্যাডজাস্ট করে সিনিয়রিটি যাই, এক একজনের নাম এটা আমার মুখস্থ করতে একটু সময় লাগছে, কিন্তু আপনারা তো টুপুস করে বুঝে আলাইলেন। আর এটা আমার নাম্বার বাইর করতে হয়েছে কেমনে মিলামো, বুঝছেন। আবার এখানে আবার 1 2 3 4 এগুলো অনেক কিছু করছি আলহামদুলিল্লাহ। তার মানে আমরা 3D পর্যন্ত ক্লিয়ার হইলাম, এই এ পর্যন্ত ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ক্লিয়ার। তাহলে 3E জিনিসটা কি? তাহলে 3E সমান সমান কি লেখেন এবার। 3E লেখেন, 3E সমান সমান কি? 3 হবে হচ্ছে গিয়ে তিনটার মনে হয় যোগফল হবে। হ্যাঁ স্যার 3E টা হবে 3B 3C আর 3D এর যোগফল। ইয়েস 3BCD এর যোগফল ক্লিয়ার। 3E লেখছেন এবার। জি জি এবার 4A এবং 4B আমাদের দরকার নাই, এগুলো আমরা মানতেছি না, এগুলো আমরা অন্য রেজাল্টে গেছি, এটা ছিল একরকম, এটা আমার আর দরকার নেই। তাহলে 5A এবং 5B জিনিসটা কি? এটা হলো 5A লেখেন, 5A জি 5A হইল আপনার সেল ক্যান্ডেলের বেলায় মনে করেন ওপেন থেকে লো পর্যন্ত, সেল ক্যান্ডেলের বেলায় ওপেন থেকে লো পর্যন্ত। সেল ক্যান্ডেল ওপেন টু লো কি মাইনাস ওপেন মাইনাস মানে লো, ইয়ার। ওপেন মাইনাস লো, এই এরিয়াটা ওপেন মাইনাস লো, এখানে যতটুকু জায়গা হবে সেই জায়গাটুকু হয়েছে 5B। আমরা একদম চার্টে দেখব, চার্ট 5A না 5B?
5B 5A বলছেন তো, যে 5B হবে। কারণ আমি ভুলে গেছি, ওয়েট করেন, একটা লাগায় না। এই যে এইখানে আসেন, এই যে 5B, এই যে 5B লেখা দেখছেন? 5B মানে কি 1D অথবা এই যে জিজে, মানে এই যে জি থেকে জে পর্যন্ত, অর্থাৎ আমরা আবার এখানে আসি, তার মানে 5B হইছে, আমি বলি 5B এই ওপেন মাইনাস সেল ক্যান্ডেলের বেলায় ওপেন থেকে এই লো পর্যন্ত হইলো, এই এরিয়াটা হইছে 5B। ওপেন পজিশন থেকে লো কতটুকু, এই জায়গাটায় গ্যাপ, এই যে টোটাল এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত, বুঝছেন এটা? জি এই গ্যাপটা হইলো 5B। তাহলে তাহলে এই যে 5C কত, আই থেকে কোন পর্যন্ত? আই থেকে হবে ক্লোজ পর্যন্ত। আই থেকে ক্লোজ পর্যন্ত, অর্থাৎ এল পর্যন্ত, তাই না? আই টু কে দেখাইতেছে? হাই মাইনাস Close. ক্লোজ। হ্যাঁ, হাই মাইনাস ক্লোজ, কথা বোঝা গেছে? তাহলে একটা এটা ছিল আপনাদের কি ক্যান্ডেল, এই যে এটা ধরেন একটা এই ওপেন লো ক্লোজ, তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হলো 5B, এটা হলো 5B, ক্লিয়ার? জি আর জি স্যার, clear। এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত এটা হলো 5C, অর্থাৎ এই সুইংটা 5C, ক্লিয়ার? জি স্যার। তো কি একটা বাই ক্যান্ডেলের বেলায় কি হবে তাহলে? তাহলে ওপেন টু এই যে এইভাবে যাবে, তার মানে ওপেন থেকে হাই পর্যন্ত এটা হলো 5B, এই যে 5B ওপেন থেকে হাই পর্যন্ত বাই ক্যান্ডেলে, আর লো থেকে ক্লোজ পর্যন্ত হইছে 5C, ক্লিয়ার এই দুইটা? ক্লিয়ার স্যার। ওকে, 5B এবং 5C, স্যার ক্লিয়ার হয়েছেন আপনি? জি ওপেন টু একটা হবে ওপেন থেকে হাই, আর একটা হবে হচ্ছে কি ওপেন থেকে লো, ওপেন থেকে লো। অর্থাৎ মার্কেটটা মানে সেল ক্যান্ডেলের বেলায় আমরা যদি দেখি এই জায়গাটা একটা গ্যাপ আছে, এই যে হেন্দা, এই যে এই হেন্দা এই লড়াচড়া করে, এই জায়গাটা কতটুকু গ্যাপ, আর এই জায়গায় আমরা যেটা জি টু জে, জি থেকে জে পর্যন্ত একটা, আর আরেকটা কোন জায়গায় জি টু জে, আর স্যার হাইটা আমি বের একটু করতে বলি, হ্যাঁ বলেন ওপেন টু লো। স্যার আমি একটু বলি। বলেন ক্লিয়ার করে বলেন, আচ্ছা স্যার, আমি যেটা বলি সেটা আপনি একটু দেখবেন ঠিক হয় কিনা। বলেন। আসলে মেইন কথা হচ্ছে স্যার 5B আর 5C এইটা বাই ক্যান্ডেল আর সেল ক্যান্ডেল উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। 5B টা সেল ক্যান্ডেলের বেলায় ওপেন থেকে লো পর্যন্ত এবং বাই ক্যান্ডেলের বেলায় ওপেন থেকে হাই পর্যন্ত। ইয়েস, তারপরে 5 আর 5C টা হচ্ছে সেল ক্যান্ডেলের বেলায় হাই থেকে ক্লোজ এবং বাই ক্যান্ডেলের বেলায় লো থেকে ক্লোজ। ওকে, এবার ওপেন থেকে লো থেকে ক্লোজ। লো থেকে বাই ক্যান্ডেলের বেলায় কি হইলো, লো থেকে ক্লোজ, আর সেল ক্যান্ডেলের বেলায় হাই থেকে ক্লোজ, এই তো? জি স্যার। ওকে, তাহলে এই 5B জিনিসটা ক্লিয়ার বুঝছেন? এটা কাজে লাগবে কখন? যখন আপনি অনুমান করতে যাবেন যে আমার মার্কেটটা নেমে গেল, এটা কি হয়েছে, টুক করলো কে, লিঙ্ক শেষ নাকি? স্যার 15 মিনিট 15 আছে 15 আচ্ছা ঠিক আছে, আমাদেরও ক্লাস শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে, আচ্ছা তাহলে 5B পাইলেন তাই না? আর কি আছে বলেন? 5B, ওটা যেতে হবে। ওকে, স্যার 5A টা আর 5A দরকার নাই, 5A হইলো অন্য জিনিস। 5A হইছে আপনার এই যে কি বলে এটাকে, মানে কতগুলো আপনার ভ্যালু, ভলিউম বলে এটাকে, অর্থাৎ একে থেকে এই পর্যন্ত ভলিউম কত, ভলিউম ওইটা আবার অন্য জিনিস, এটা দরকার হবে না আপনার এই কোর্সে। আচ্ছা, ভলিউম বলতে আছে, ভলিউম বুঝেন, একটা ক্যান্ডেলে ধরলে যে নিচের দিকে বি লেখা থাকে, যে ওপেন হাই লো ক্লোজ, তারপর লেখা থাকে জি বি, স্যার। ওই হ্যাঁ, বি হ্যাঁ। এর এতগুলো ক্যান্ডেলের ভলিউম, মানে কতটা বার সে মুভিংটা করছে, আপারে লোয়ার এরকম বাড়ি করে না, কতগুলো বাড়ি দিছে, এই ঝাঁকিটার পরিমাণ, ঠিক আছে, ঝাঁকিটার জি স্যার। নির্যাস, সেটা আমাদের এই ক্যালকুলেশনে লাগছে না। তাহলে আমরা জানলাম 5B 5C জানলাম, 6A, ঠিক আছে,
তাহলে 6b আর 6d, 6a আমাদের এখন লাগছে না, 6b এবং 6d হইল 6b লেখেন, 6b। 6b হ্যাঁ, লেখছেন 6b। হ্যাঁ বলেন। জি স্যার। লিখছি, লিখছি। 6b সমান সমান হইছে 6b সমান সমান হইছে যতগুলো প্লাস ক্যান্ডেল আছে বাই ক্যান্ডেলের গ্যাপ, বাই ক্যান্ডেলের আপ গ্যাপ, বাই ক্যান্ডেলের এবং সেল ক্যান্ডেলের আপ গ্যাপ, মানে দুই ক্যান্ডেল মিলিয়েই কতগুলো গ্যাপ আছে, টোটালি আপে না ডাউনে গ্যাপ বেশি, যতগুলো আপ আছে সব আপ গ্যাপগুলোর যোগফল এখানে গ্যাপ। ক্লিয়ার? আপ বলতে আপার শেড। গ্যাপ আপার শেডো না, এই ক্যান্ডেল, এই যে কালকে যে গ্যাপ শিখলাম, এই যে এই ও আচ্ছা বুঝছি, বাই ক্যান্ডেলের আর সেল ক্যান্ডেলের গ্যাপ। হ্যাঁ, মানে মানে গ্যাপের ভিতরে প্লাস গ্যাপ আছে, আবার গ্যাপের ভিতরে মাইনাস গ্যাপ আছে না, না পান নাই কালকে? জি স্যার, আছে আছে প্লাস মাইনাস স্যার, ওই রেজাল্টটা বের হয় গ্যাপের। হ্যাঁ, গ্যাপে বেল হয়, তাহলে সেই ক্ষেত্রে যতগুলো প্লাস গ্যাপ আছে সেটা সমান সমান 6b। ক্লিয়ার? আচ্ছা। জি আর যতগুলো মাইনাস গ্যাপ আছে সেটা হইলো 6c। ক্লিয়ার? 6c সমান সমান মাইনাস গ্যাপ, অর্থাৎ এই বক্সের ভিতরে কতগুলো প্লাস গ্যাপ আছে আলাদা করে আইডেন্টিফাই করলাম, আর কতগুলো মাইনাস গ্যাপ আছে আলাদা করে আইডেন্টিফাই করলাম। ক্লিয়ার আপনি? জি। এবং 6d এই জিনিসটা কি বলেন এবার নিজের থেকে বলেন, 6d কি? দুইটার যোগফল অথবা দুইটার গ্যাপ। এই দুইটার গ্যাপ, অর্থাৎ আপারের গ্যাপটা বেশি নাকি লোয়ারের গ্যাপটা বেশি, মানে বাদ দিয়ে দিলে টোটালি যদি মনে করেন এই যে প্লাসে মনে করেন প্লাসে আছে 10 আর মাইনাসে আছে হইলো 30, এই দুইটারে যদি আমি বাদ দেই তাহলে কোন দিকে গ্যাপটা বেশি আছে, কোন দিকে বেশি? স্যার নিচের দিকে, মাইনাসের মাইনাস। দিকে, নিচের দিকে। তাহলে এই গ্যাপটা লেখার সময় 6d এর সামনে লেখা থাকবে -30, মানে এটা মাইনাসের দিকে বেশি। কথা পরিষ্কার? জি যদি সামনে মাইনাস না থাকে তাহলে বুঝবেন এটা প্লাসের দিকে বেশি। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে, অন গ্রাউন্ডে দেখব। এই যে 6d -2050 মানে কি মাইনাসের দিকে বেশি, নামা গ্যাপ টোটালি 6d, অর্থাৎ এই বক্সের ভিতরে 2000 পিপস নামা গ্যাপ আছে। ক্লিয়ার নাকি অপরিষ্কার? জি ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার। তাহলে 6d সম্পর্কে একটু বলেন, রেকর্ডটা থেকে যাবে যদি ঘাবলা হয়, এজন্য বলেন 6d মানে কি? স্যার 6D দ্বারা বোঝাচ্ছে যে গ্যাপটা আমার কোন দিকে বেশি, প্লাসের দিকে না মাইনাসের দিকে, ওই বক্সের ভিতরে টোটাল গ্যাপের। ওকে, তাহলে আমরা গ্যাপ পর্যন্ত শেষ হয়ে গেল। এবার আসেন এই যে 6e কি জিনিস, 6e লেখেন, 6e কি লিখবেন, 6e লেখেন। 6e হ্যাঁ, এই যে 6e, 6e মানে এই যে বামে কিন্তু সবার একটা শূন্য আছে, আমি শূন্যটা কিন্তু বাদ দিয়ে বলছি, এই যে এইখানে আছে তো, দেখতেছেন তো 6e। জি জি জি। স্যার দেখতেছি। 6e মানে শূন্যটা বাদ দিছি, মানে ঘরে বলছি। 6e সমান সমান এই বক্সের ভিতরে এই উপর থেকে নিচ পর্যন্ত, এই উপর থেকে নিচ পর্যন্ত এই সুইংটার রেঞ্জ, টোটাল সুইংটার মাপ কতটুকু, মানে লম্বা কতটুকু, 6e মানে বুঝছেন? আপনার ভাষায় আপনারা লেখেন, লিখে আমারে বলেন তাড়াতাড়ি। 6e লেখছেন? হ্যালো, টোটাল সুইং রেঞ্জ অফ এ বক্স, মানে এই বক্সের ভিতরে মোট সুইংটার রেঞ্জ অর্থাৎ মূল সুইং। হ্যাঁ লোয়ার উইক থেকে, লোয়ার উইকের টিপ থেকে আপার উইকের টিপ পর্যন্ত কতটুকু কতটুকু, এটা হলো 6e। ওইটা কাগজে লেখা আছে তো, আপনার কাগজে লিখছেন? হ্যাঁ আমি লিখছি। ওকে ডান, বর্ণা লিখছেন? জি স্যার, অর্থাৎ বক্সের ভিতরে টোটাল স্যার সুইংটা। ওকে, তাহলে 6f এবার বানায়া বলেন, 06f মানে কি বানায়া বলেন, বলেন কি হবে এটা? স্যার বক্সের ভিতরে ওপেন আর ক্লোজের বিয়োগফলটা। ইয়েস, তার মানে 6f, ওপেন থেকে এই ক্লোজ পর্যন্ত এই রেঞ্জটা 6f, অর্থাৎ বডিটা কতটুকু তা বোঝার জন্য 6f। ক্লিয়ার?
এই যে জি বডি স্যার। হ্যাঁ, বডির পরিমাপ কাগজে লিখে রাখেন। বডি রেঞ্জ হ্যাঁ, ওপেন থেকে ক্লোজ পর্যন্ত এই রেঞ্জের নাম হইছে, এই রেঞ্জটা হলো বডির, এর পরিমাণ কত লেখছেন? জি তাহলে 6F এর পরিমাপ তো আগেই বললো। এবার আসেন 6H লেখেন। 6H এই যে এমনি 6H এই যে H লেখছেন সমান সমান। এটা কি বন্যা বলেন, এটা পণ্ডিতি করে বলেন আপনি, এটা কি? স্যার বুঝতেছি না তো। ওকে ডান। এটা হলো ওপেন থেকে হাই পর্যন্ত, ওপেন থেকে হাই পর্যন্ত আপ লেজের এই সুইংটার পরিমাণ। আপার উইকেট আপার হ্যাঁ, উইকেট ওপেন টু হাই সমান সমান আপ লেজ। এই যে আপ লেজ, এই আপ লেজের মান হইছে এইটা 6H। পরিষ্কার না পরিষ্কার না? পরিষ্কার স্যার। ওকে, তাইলে আমাদের 6G এই জিনিসটা কি? নিচের উইকেট হবে এই যে লোয়ার উইকেট হ্যাঁ, লো থেকে ক্লোজ পর্যন্ত, এই যে লো থেকে ক্লোজ পর্যন্ত এই নামা লেজ, নামা ডাউন লেজের হ্যাঁ মান। লেজ, লেজ আমি লেজ বুঝে হালাইতে পারছি আপনাদের। এই লেজ, লেজ হলো আসল জিনিস। এই উইক ফুইক করে কাম বাজে নাই, বাংলায় কইতে হবে আমার লগে এই লেজ। তাইলে আমরা লেজ। পেয়ে গেলাম। তাহলে 6G এবং 6H পেয়ে গেছি না পাই নাই? জি এইবার আমি জি স্যার আপনাদের পাইছি। আমি আপনাদেরকে এই বক্সের ভিতরে একটা ডাউন ক্যান্ডেলের এই সুইংগুলোর নাম বলতে বলবো। এবার আপনারা বলেন ওপেন থেকে হাই পর্যন্ত এই সুইংটার নাম কি দিলাম আমরা? 6H 6H। 6H এই ওকে, এইখান থেকে লো থেকে ক্লোজ পর্যন্ত এইটার নাম দিছি 6G 6G। জি। আর এই যে সুইংটা এদের নাম দিছি 6E। লো থেকে হাই পর্যন্ত বা হাই থেকে লো পর্যন্ত এই সুইংটার নাম দিছি আমরা 6E। 6E। আর ওপেন থেকে ক্লোজ পর্যন্ত এই কাল্পনিক সুইংটার নাম দিছি হলো F 6F। 6F এফ জি ক্লিয়ার? জি এইটা স্যার। ওপেন ক্যান্ডেলের বেলা, সেল ক্যান্ডেলের বেলা এরকম। তাহলে আপ ক্যান্ডেলের বেলা কেমন হবে আমরা একটু এখানে দেখে নিই। এই যে এটা আপ ক্যান্ডেল। তাহলে আপ ক্যান্ডেলের বেলা হয়েছে এরকম এরকম এরকম। তার মানে ওপেন থেকে লো পর্যন্ত এই সুইংটার নাম হয়েছে 6H। ক্লিয়ার? জি স্যার। তাইলে হাই থেকে ক্লোজ পর্যন্ত, হাই থেকে ক্লোজ পর্যন্ত এই সুইংটার নাম হইছে 6G। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে লো টু ক্লোজ এটা 6F আগের মতোই, এর সমান্তরাল। হাই টু লো এটা আগের মতোই 6E, এটাও সমান্তরাল একই থাকবে। কিন্তু 6E আর G সে অটোমেটিক্যালি কালেকশন করে যোগ বিয়োগ করে সফটওয়্যারের মাধ্যমে আপনাকে বলে দিবে এইটা বাই ক্যান্ডেলের এবং এটা সেল ক্যান্ডেলের। অটোমেটিক্যালি সেলের সময় এই 6H ওই জায়গায় গিয়ে বসে যাবে, বাইয়ের সময়ও 6H যেখানে বসে সেখানে বসে যাবে। কিন্তু এই ক্যান্ডেলটা এই বক্সের ভিতরে এই সুইংটা আপারে না লোয়ারে, মানে মাইনাস, এটা কি মহিলা না পুরুষ তা বুঝবেন কেমনে? এটা আপনার কাছে প্রশ্ন, উত্তর দেন। এই বক্সটার ভিতরে আমরা দুইটা বক্সই কল্পনা করলাম। এই বক্সটার ভিতরে কোন বক্সটা মহিলা বক্স আর কোন বক্সটা পুরুষ বক্স? মাইনাস থাকবে মাইনাস মাইনাস থাকবে রেজাল্টের আগে মাইনাস ওকে, রেজাল্টের আগে মাইনাস থাকলে সেটা আমরা বুঝবো মাইনাস বক্স। আর রেজাল্টের আগে যদি এই মাইনাস চিহ্ন না থাকে তাহলে এটা পুরুষ বক্স। ক্লিয়ার? জি জি তাহলে স্যার ক্লিয়ার। ওকে, আমরা এইবার আসেন এই যে ওপেন লেখা, এই যে আমার হাই, এই যে হাই, হাই মানে এই যে আমরা আবার যাই একটু, হাই লেখেন হাই। এই যে হাই মানে কি? হ্যাঁ, এটা পণ্ডিতি করে বানায় এখন একজন। এই যে হাই, হাই মানে কি? ভাই আর হাই মানে হচ্ছে এই যে আমি যে বক্সটুকু সম্পূর্ণ করছি না ওই বক্সের হচ্ছে মধ্যে সর্বোচ্চ হাই যেটা সেটা। ইয়েস, এটা হলো হাই। তাহলে লো হ্যাঁ। কোনটা এই বক্সের? সবচেয়ে সর্বোচ্চ নিচের লো যেটা। যেটা সর্বনিম্ন সেটা হয় হচ্ছে যেটা low। লো। আর ওপেন হ্যাঁ। তো ওপেনই, ক্লোজ তো ক্লোজ। হ্যাঁ, এই যে close। ওপেন ওপেন এর ক্লোজ পাইছেন এবার? তাহলে এই বক্সের চারটা রেজাল্টও আমরা এখানে দিয়ে রাখছি যাতে অটোমেটিক্যালি এই জায়গা দেখে আমরা ক্যালকুলেশন করতে পারি বা লিখতে রাখতে পারি। তাহলে আমরা ওপেন হাই লো ক্লোজ এবং এই একটা বক্সের এই যে এই সমস্ত ভোগীযোগী যত আছে, এই সমস্ত গোড়াগান্তির সুইং মুইং আমরা সব কিছু আজকে দেখলাম। মানে এই বক্সের আর আমাদের কোনো কিছু রইলো না। তাহলে 5টা বক্সের স্টাইল এক। এবার
টোটাল সারাংশটা একজনে আমাকে বলেন, বক্স সম্পর্কে সারাংশটা কি কি জিনিস বুঝলেন, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো এবং এটা জীবনকার জন্য বাতিল হয়ে যাবে, আপনারা ক্লাসে পরে স্টাডি করতে পারবেন। বলেন একজন। তুমি বলবো? স্যার বলেন যে আচ্ছা বলেন বলেন বলেন। ম্যাডাম বলেন। আচ্ছা স্যার, স্যার বলুন স্যার। স্যার আপনি বলেন, স্যার আপনি বললে ইজি হবে, শুনতে ভালো লাগবে। জি, আমরা বক্সের ভিতরে টোটাল বক্সের ভিতরে ওয়ান এ যেটা ওয়ান এ টু এ এইভাবে বলবো, আপনি ডিটেইলস টোটাল বলবো ডিটেইলসটা নাকি? একটু বলেন, যে আমাকে খালি সুইং গুলো বলেন, যে আমরা এই এই জিনিসগুলো বুঝছি, সারাংশ মুখস্থ, মানে মনে মনে বলবেন, মানে আমরা যা যা পাইছি এগুলো একটা মানে কি সারাংশ বলেন আমাকে, মানে দেখে না, আল্লাহর হস্তে বলেন, মুখস্থ বিদ্যায় বলেন, কি কি আমরা এই মুহূর্তে আলোচনা এইখানে এই ভিতরে আমরা যতগুলো একটা বক্সের ভিতরে আপ ক্যান্ডেল এবং ডাউন ক্যান্ডেলের টোটাল কতগুলো আছে এবং তার রেঞ্জ রেঞ্জ কত, হাই টু লো, হ্যাঁ হাই টু লো, তার আপার উইক কত, মানে আপার লেস লোয়ার লেস কত, তার বডি টোটাল কত, হ্যাঁ এবং এই প্রত্যেকটা বডির গ্যাপ কতটুকু, মানে আপারের গ্যাপ কতটুকু, লোয়ারের গ্যাপ কতটুকু, টোটাল বডি কত, এই টোটাল যা আমরা মানে এটার কি ইয়ে দিয়ে সংখ্যা দিয়ে, মানে এটা নাম্বার দিয়ে প্রকাশ করছি আর কি, লেটার এবং নাম্বার দিয়ে 1 এ 2 এ 3 এ জি স্যার। সেভাবে। তারপর এটাই তো সামাজিক এই এর এটুকুই, আর ভিতরে বাকিটা হলো যে আমরা টোটালি একটা বক্সের ভিতরে বাই ক্যান্ডেলের আপ শেডু, লেয়ার শেডু এগুলো এক্সট্রা ভাবে আইডেন্টিফাই করছি, আর ওইখানে হলো আপ শেডু কতটুকু সিঙ্গেল ভাবে, বাইয়ের কত, সেলের কত, টোটালি কে বেশি, ওইটা যদি গল্প বানানোর জন্য আমরা উপরে এটাকে ছোট করে মানে সারাংশ করছি, ছোট করছি, মানে জি বিন্দু বিন্দু করে ওইটা বসাইছি। আর টোটালি যদি একসাথে দেখি 6H 6G এবং 6E এবং 6F, এটা হলো একসাথে একটা টোটালি। আর জি জি ছোট করে যদি আমরা ভাঙতে চাই, আমার টোটালি আপ শেডু কতটুকু আছে, আর শুধুমাত্র বাইয়ের আপ কতটুকু, আর শুধুমাত্র সেলের আপ কতটুকু, এইভাবে যদি আমরা ইন ডিটেলস থেকে ডিটেলে, গভীর থেকে গভীরে ঢুকতে চাই, তাহলে আমরা এ বি থেকে আমরা এই 1 এ বি সি, হ্যাঁ সি দিয়ে 3E পর্যন্ত গেলে আমরা এর ডিটেলসটা পেয়ে যাব। তো এইটুকু স্যার, আপনি এত বিশেষ অভিজ্ঞ ব্যক্তি স্যার, বলেন তো এটুকু করতে কি কাঠখড় পুড়তে হয়েছে, কত বড় কাঠখড় পুড়তে হয়েছে, একটু কল্পনা করছেন স্যার? জি বিশাল এই কাঠখড়টা বিশাল। মানে এগুলোরে বাইঙ্গা আলাদা করা, সফটওয়্যার থেকে ডাটা আপনাকে সরাসরি দিয়ে দিবে, কিন্তু এই চোরা সুইং বাইর করে তো সফটওয়্যার বের করতে পারবে না। আপনার সফটওয়্যারকে যদি বলেন এই সুইংয়ে, সে লেন্থগুলো দিল, যেমন আপনি ডাটা কালেকশন, ওখান থেকে এখন যদি বলেন যে আমার চোরা সুইংটা কত, এই যে 3 নম্বর সুইংটা কত বা বি সুইংটা কত, এটা কি আর বাইর করা সম্ভব? আর সম্ভব না, জায়গায় শেষ। নাকি সম্ভব আপনি মনে করছেন? না না, ওইখানে 5টা ভ্যালু শুধু দেয়, ভলিউম দেয়, আর কিচ্ছু দিবে না। 5টা ওই ভ্যালু আর পাঁচ- কিছু দেয় না। হ্যাঁ, ওই 5টা ভ্যালু থেকে আমরা কিভাবে একটা একটা করে মাইপে আমাদের প্রয়োজন অনুসারে একটা ক্যান্ডেল আলাদাভাবে নির্যাস বাইর করছি, এবং সেটা দিয়ে দেখলাম মার্কেট ঠিক সেই কাজটুকুই করলো, ওই বাইর করার ফলাফল, বাইরের কোনো কিচ্ছু সে নেয়নি, আমরা এতটুকু পাইছি। এটাই আমার ক্লাস এখানে আজকেই শেষ, এবং আমার আবিষ্কারটা এতটুকুই ছিল, এবং আবিষ্কারের সর্বোচ্চ যে রেঞ্জ আমি এটা আপনাদের আজকে দেখিয়েছি। যদি কারো সন্দেহ থাকে ক্লাসে বলেন, যে আপনি পুরো জিনিসটা এবং আমার যে সিকোয়েন্সটা, আমার কাছে আর পরবর্তীতে দৌড়াইতে হবে, স্যার বুঝি নাই, স্যার বলেন এটা এরকম কেন, ছোট কেন, এরকম কোনো কথা ভবিষ্যতে আর বলা লাগবে কিনা, একটু স্যার আপনি দয়া করে যদি বলতেন। না এখন তো এটা একদম, এটা তো ভেঙে বলে দিয়েছেন সবগুলা ইন ডিটেইলস, আর তো আমার কাছে সফটওয়্যার যে পেপার। আর তো কিছু নাই স্যার বলার। এবার এখন কি প্র্যাকটিস প্র্যাকটিস আপনার করতে হবে। প্র্যাকটিস আপনাকে কোথায় নেবে সেটা আল্লাহ আমাদেরকে দেখাবে। বন্যা, আপনি একটু আপনার মনের থেকে কথাটা বলেন, কারণ আপনি ক্লাসে এই সমস্ত কিছু দেখাইছি, আমি চলে গেলে, মরে গেলে আর কি আমাকে লাগবে, এই ধারণা পরিষ্কার পাইছেন কিনা বলেন।